আসসালামু আলাইকুম। সলভিং হিরো একাডেমির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ এহসান খান, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। আজ আমরা দেখব গত 25শে জানুয়ারি যে সিএসসিএম এক্সামটি হয়েছে, এই এক্সামের ম্যাথ কোশ্চেনের সলভ। আসলে কোনো এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে যদি তুমি শর্ট টাইমের ভিতর প্রিপারেশন নিতে চাও অথবা যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই এক্সামের যে বিগত যে প্রশ্নগুলো আছে, ওর আগে যে হয়ে যাওয়া প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করতে হবে, অবশ্যই তোমাকে এই প্রশ্নগুলো পড়তে হবে। এই প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন টাইপের কোশ্চেন আসতেছে এই এক্সামে, এবং তুমি একটা ক্লিয়ার ধারণা পাবা যে তোমাকে কোন টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। যদি দেখো যে এক্সামের কোশ্চেনগুলো খুব হার্ড হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে হার্ড প্র্যাকটিস করতে হবে। যদি ইজি হয় তাহলে ইজি প্র্যাকটিস করতে হবে। সারাংশ এইটুকুই যে তোমাকে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করতেই হবে। তুমি যে এক্সামে দাও না কেন, তোমাকে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস ব্যতীত তোমার এক্সামে ভালো করা খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা জানো যে 25শে ডিসেম্বর এবং 25শে জানুয়ারি দুইটা এক্সাম হয়েছে। সো আজ আমরা দেখব 25শে জানুয়ারি যে এক্সামটি হয়েছে সেই এক্সামের ম্যাথ কোশ্চেনটা পুরো টাইপ ওয়াইজ সলভ দেখব উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড প্রপার থিওরি। আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, যারা সিএসসিএ এক্সামের প্রিপারেশন নিয়ে ভয়ে আছো অথবা কোথা থেকে তোমরা গোছানো প্রস্তুতি নিবে এইটা নিয়ে টেনশনে আছো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারো, অথবা solvinghero.com আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমরা লঞ্চ করেছি সিএসসিএ মাস্টার প্রোগ্রাম। এই এক কোর্সে আমরা পুরো সিএসসি এক্সামের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্টে আমরা কভার করব। যার যে সাবজেক্ট লাগবে তোমরা সেই সাবজেক্টটি আমাদের সাথে করতে পারবে। এবং এই কোর্সে আমরা 100+ রেকর্ডেড ক্লাস রেখেছি, সপ্তাহে 2টা করে ডাউট সলভিং লাইভ ক্লাস রেখেছি, এবং 1600+ প্র্যাকটিস কোশ্চেন আমরা এখানে তোমাদেরকে করাবো উইথ প্রপার এক্সপ্লেনেশন। যে এখানে সকল যে আমাদের ক্লাস স্লাইড এবং প্র্যাকটিস কোশ্চেনগুলো তোমাদের চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি প্রেফার যে বুক, এই বুক থেকে আমাদের সব কিছুই কালেক্ট করা। সো যারা ভয় আছো অথবা চিন্তায় আছো, গোছানো কোনো কোর্স পাচ্ছ না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখব সেকশন 1টা হলো সেট অ্যান্ড লজিক, ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটু থিওরি পড়ি। আমাদের এখানে যদি তুমি দেখো, এখানে তোমার বলছে কনসেপ্ট এক্সপ্লেনেশন, সেট অ্যান্ড লজিক। তো আসলে আমরা কনসেপ্ট এক্সপ্লেনেশন দেখি। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথ ডিস্টিংগুইশ বিটুইন এলিমেন্টস অ্যান্ড সাবসেটস, ঠিক আছে? এখন আমরা এই যে এলিমেন্টস অফ এলিমেন্টস অফ এবং এই যে সাবসেট অফ, এই দুইটাকে আলাদা করতে হবে, ঠিক আছে? আমাদের তোমরা জানো একটা জিনিস, তোমরা জানো, আর না জানলে এখন জেনে নাও। তাহলে এইটা হলো, এই সাইনটাকে বলে আমরা ইজ অ্যান এলিমেন্ট অফও বলে অনেকে, আবার অনেকে বলে বিলংস টুও বলা যায়। কি বলা যায়? বিলংস টু। আর এইটাকে বলা যায় সাবসেট অফ, ঠিক আছে? এখন দেখো এলিমেন্ট ভার্সেস সাবসেট। ইফ ইউ সি ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে বা অনেকে কার্লি ব্র্যাকেট বলে, এই কার্লি ব্র্যাকেটটা যদি দেখো তখন তোমাকে অবশ্যই এই সাবসেটের আলোচনায় আসতে হবে। আর ইফ ইউ সি র নাম্বার, থিঙ্ক এলিমেন্ট, এই এলিমেন্ট অফ সাইন। তুমি যদি এই যে কার্লি ব্র্যাকেট দেখো তাহলে তোমাকে অবশ্যই সাবসেটের আলোচনা আসতে হবে, সাবসেটে চলে আসতে হবে। আর যদি তুমি দেখো যে না র নাম্বার 3, 4 এভাবে দেওয়া আছে, তাহলে তোমাকে এই যে এলিমেন্ট অফ এইটার কথা মাথায় আনতে হবে। এখন এইটার কথা কেন মাথায় আনতে হবে আমরা কিন্তু কোশ্চেন সলভেশন অবশ্যই জানতে পারবো। সো চলো আমরা একটু দেখি পরের সে কী বলছে এমটি সেট রুল। তাহলে এই যে এমটি সেট, এই যে এরকম একটা গোল দিয়ে এটা কেটে দিচ্ছ, এটাকে তুমি এমটি সেট বলে, অথবা
এমন ব্র্যাকেট দিয়ে এভাবে রাখলে এটাকেও এমটি সেট বলে, ঠিক আছে। এখন এমটি সেট মানে এটাকে আমরা বাংলায় বলি ফাঁকা সেট, ঠিক আছে। এখন ফাঁকা সেট ইজ এ সাবসেট অফ এভরিথিং। একটা থিওরি তোমরা অনেক আগে থেকে পড়ে এসেছো, তা হলো ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেরই সাবসেট, ঠিক আছে। ইফ দ্য কোশ্চেন আস্ক হোয়াট ইজ এ সাবসেট, যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ এ সাবসেট অ্যান্ড এমটি সেট ইজ অ্যান অপশন, চেক ইট ফার্স্ট। মানে বিষয়টা এমন বলছে, যদি তোমাদেরকে বলা হয়, একটা প্রশ্নে বললো যে নিচের কোনটা এই সেটটা সাবসেট, একটা কোশ্চেন দিয়ে বললো নিচের কোন অপশনটা মানে কোন জিনিসটা এই যে তোমাকে গিভেন যে সেটটা দেওয়া আছে এই সেটটা সাবসেট, এখন যদি তুমি দেখো যে অপশানসের ভিতর আছে ফাঁকা সেট, তাহলে ওইটাই আগে টিক দিবা। কেন? কারণ ফাঁকা সেট মানে তোমরা জানো যে ফাঁকা সেট সকল সেটেরই সাবসেট, ঠিক আছে। চলো আমরা থিওরি পড়া শেষ, আমরা এবার একটু দেখি, ফর্মুলা টুলকিট দেখি। এখন এইখানে দেখতে পাচ্ছ কি বলতেছে, এক্স বিলংস টু এ বা এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ। কখন এইটা হবে জানো? যখন এই এক্সটা এ সেটের ভিতর থাকবে, এক্সটা এ সেটের এলিমেন্ট হবে। এখন এই যে এলিমেন্ট না, এলিমেন্টকে আমরা এমন হয় বিষয়টা, মনে করো তোমাদেরকে আমি যদি বলি যে এই এ ইকুয়াল টু এইখানে মনে করো এক্স ওয়াই জেড, এই যে এক্সটা হলো এইটার এলিমেন্ট, এলিমেন্ট বা উপাদান বলে, উপাদান, ঠিক আছে। তার মানে এই যে এক্স কিন্তু এর এলিমেন্ট বা এর উপাদান, ওয়াই কিন্তু এর এলিমেন্ট বা উপাদান, জেড কিন্তু এর এলিমেন্ট বা উপাদান, ঠিক আছে। আবার যদি আমি এমন বলি যে এই এক্সটা কি, এই এক্সটা কি, এই দেখো এখানে ব্র্যাকেট চলে আসছে, তার মানে আমরা এর আগে একটা থিওরিতে পড়েছিলাম যে এখানে পড়েছিলাম যে যখন আমাদের এই যে ব্র্যাকেটের, যখন আমরা ব্র্যাকেট দেবো তখন আমরা সাবসেটের কথা মাথায় আনবো, যখন ব্র্যাকেট দেবো তখন আমরা সাবসেটের কথা মাথায় আনবো। চলো আমরা দেখি এবার। তার মানে যখন এই ব্র্যাকেটটা আনছি তার মানে এই এক্স হলো সাবসেট অফ এ, কেননা এই এক্সটা কি এর ভিতর আসে না, যখন ব্র্যাকেট দেওয়া আছে তার মানে এটা একটা সেট হয়ে গেছে, এইটা একটা সেট হয়ে গেছে। সেটকে আমরা প্রকাশ করি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যখন সেকেন্ড ব্র্যাকেট এরকম থাকলে এটা ফাঁকা সেট, এর ভিতর যখন এলিমেন্ট দিব তখন এইটা মানে ফাঁকা সেট আর থাকবে না, তখন অন্য একটা সেট হয়ে যাবে। তার মানে এই এক্সটা যেহেতু এর ভিতর আছে তার মানে এই সেটটা হলো এই এর সাবসেট, ঠিক আছে। এই দেখো পরবর্তী বলতেছে এই যে এক্স এই এর সাবসেট, যখন সেট কন্টেইনিং এক্স ইজ এ সাবসেট, মানে যখন এই সেট এ যখন এক্সকে কন্টেইন করবে তখন যদি তুমি এরকম লেখো তার মানে এইটা হলো তোমার যে গিভেন যে সেটটা থাকবে এ সেটটা সেই এ সেটের সাবসেট। দেন আমরা পড়েছি ফাঁকা সেট সবসময় কি, ফাঁকা সেট সবসময় যে কোনো সেট মানে বিশ্ব যত সেট আছে সব সেটেরই সাবসেট হলো ফাঁকা সেট, এই কথাটা এখানে বলতেছে। তারপরে অপারেশনসের কথা বলতেছে, এ ইউনিয়ন বি এভরিথিং ইন বোথ আচ্ছা এ ইউনিয়ন বি এটাকে আমরা একটু যাদের মনে নেই তাদের জন্য আমরা একটু বলি, আশা করি তোমরা সবাই জানো, তারপর আমরা একটু বলি। মনে করো এ আর এই ইউনিয়ন বি দিলে এর ভিতর যা আছে আর বি এর ভিতর যা আছে দুইটা মিলে একসাথে যা আছে সব কিছু চলে আসবে, ঠিক আছে। আমি আর একটু উদাহরণ দিই, তাহলে মনে করো এইখানে মনে করো তোমার এর কাছে যে খেলনা আছে, এর কাছে মনে করো খেলনা আছে, একটা মানুষ এর কাছে কিছু খেলনা আছে, বি এর কাছে কিছু খেলনা আছে। তুমি এই ইউনিয়ন যখন দিবা তার মানে এরকম বললে যে আসো তোমার কাছে যে খেলনা আছে এই খেলনার আমার খেলাবাটি দিয়ে আমরা একসাথে খেলাবাটি খেলি, তার মানে দুইজনের তা একসাথে, ঠিক আছে। এখন আর এই এ আর এই যে এইখানে এইটা হলো ইন্টারসেকশন বলে, এ ইন্টারসেকশন বি, এইটার মানে কি জানো যে আমাদের কাছে যা কমন খেলনা আছে তাই দিয়ে আমরা খেলবো। মনে করো এর কাছে দুইটা হাড়ি আছে, এর কাছে দুইটা হাড়ি আছে, যখন কমন হবে এদের মাঝে যখন কমন হবে সেই জিনিসটাকে আমরা নিব। মনে করো এর কাছে দুইটা হাড়ি চারটা কড়াই, এর কাছে দুইটা হাড়ি তিনটা চামচ আছে, যেহেতু দুইটার ভিতর কমন কি আছে দুইটা হাড়ি কমন আছে তার মানে না হাড়ি নিয়ে খেলবে। ইন্টারসেকশনের মিনিং হলো যেটুকু কমন থাকবে সেইটুকু নিবে, আর ইউনিয়নের মিনিং হলো এইটা হলো ইউনিয়নের মিনিং হলো দুইজনের কাছে যা আছে সব কিছুই নিয়ে নিবে, এর কাছে যা আছে এর কাছে যা আছে এই দুইটা মিলে একসাথে নিয়ে এরা খেলাধুলা করবে। এটা হলো ইউনিয়ন এবং ইন্টারসেকশনের যে
যে কনসেপ্ট এইটা। আর ইন্টারভেলসের এই যে দেখো এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট হিসেবে চিনি, আমরা এইটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, এইটাকে থার্ড ব্র্যাকেট বলি, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি, তাই না? আমার এর কিছু কনসেপ্ট আছে। এই দেখো বলছে এইটা ইনক্লুডস দ্য নাম্বার, এইটা এক্সক্লুড ইট। এখন এই ইনক্লুড এক্সক্লুড আমরা এর একটু থিওরিটা একটু ভালো করে বুঝি, ঠিক আছে? আসলে এইখানে আমরা একটু দেখি এটা, এই যে ইন্টারভেলেরটা আমরা এই যে যদি এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লেখা হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি এটা একটা সেট। এটা কি একটা, এটা হলো একটা সেট। আর যখন আমরা এই যে এইভাবে করে লিখব, এইটাকে বলছে কি এরকম, এই ব্র্যাকেট যে পাশে থাকবে ওইটা হলো ইনক্লুড হবে, ওইটা ইনক্লুড হবে বা অন্তর্ভুক্ত হবে। আর এইটা যে পাশে থাকবে, যে ইন্টারভ্যালে থাকবে, এইটা হবে এক্সক্লুড হবে বা এইটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? এখন এর উদাহরণ যদি আমরা দেখি, এমন একটা ওই যদি দেখি আমরা, ধরো যদি এমন বলো যে একটা এক্স 2 এর সমান এবং 5 থেকে ছোট অথবা সমান, 2 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো ইনক্লুড হয়েছে মানে কি, এই পাশে যে ইন্টারভেল আছে দুইটা কিন্তু এই ইন্টারভেলের ভিতর আছে, এই কারণে এইটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আবার যদি এমন হতো তাহলে হতো তোমার ফার্স্ট ব্র্যাকেট। দেখো এইটা এর মানে কি 2 থেকে বড় 5 থেকে ছোট, তার মানে 2 আর 5 কিন্তু এই ইন্টারভেলের অন্তর্ভুক্ত না, তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। আবার যদি এমন দেওয়া হতো, এই যে দেখো এইটা কিন্তু এই 5 কিন্তু ইন্টারভেলের অন্তর্ভুক্ত না, কেননা 5 থেকে ছোট হবে, 5 নিলে হবে না, এই কারণে এইখানে ফার্স্ট ব্র্যাকেট। আবার 2 এর সমান হলেও হবে, এক্সট্রা 2 এর সমান হতে পারবে, এই জন্য এই পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে আমি যে এইগুলো দেখিয়েছি, এই যে এইটা উদাহরণ একটা, এই একটা উদাহরণ, এই একটা উদাহরণ, এই 3টা উদাহরণ দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা আরও একটু সহজ করে উদাহরণটা রিরাইট করি, তাহলে এমন আসে। যেহেতু এই 5টাকে নিতে পারবা, যেহেতু 5-এর ইকুয়াল দেওয়া আছে, 5কে নিতে পারবো, তার মানে এটাকে এভাবে লেখা যায়। আর একটা জিনিস মাথায় রাখবা, তা হলো সবসময় তোমাদের যে ইগুলো থাকবে, যে ইনফিনিটি সাইনগুলো থাকবে, ইনফিনিটি সাইন যে সাইডে থাকবে ওইটাকে তোমরা ওই পাশে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবে, কেননা ইনফিনিটি সাইনে আমরা কখনো পৌঁছাতে পারবো না, ইনফিনিটি অলওয়েজ এক্সক্লুডেড থাকে, ঠিক আছে? চলো আমরা দেখি এবার আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা সলভ করবো। এতক্ষণ আমরা থিওরি দেখলাম, ফার্স্ট কোশ্চেন সলভ করলে দেখো, লেট এ ইকুয়াল টু 6, 7, 8, 9, 10, এই যে এলিমেন্ট কিছু দেওয়া আছে, বলছে বি এ সেট, ফাঁকা সেট মানে এই যে জিনিসটা, এই যে সাইনটা দেখো, তোমাদের একটু জুম করে দেখায়, এই সাইনটা 0 বা ও তুমি যেটা বলো ওইটাকে কেটে দিছে, টু ডিনোট এমটি সেট, ওইটা দিয়ে এমটি সেট ডিনোট করছে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোন ফলোয়িং স্টেটমেন্টটা কারেক্ট। এখন দেখো আমরা একটু নিচে থেকে দেখি, নিচে থেকে যদি দেখি, এখানে আমাদের বলতেছে কি যে এটা হলো একটা ফাঁকা সেট ইজ অ্যান এলিমেন্ট অফ এ। ফাঁকা সেটের সাথে এলিমেন্ট অফের এই যে এলিমেন্ট বা বিলংস টু, এই সাইনের কোনো সম্পর্ক নেই, সেটের সাথে অলওয়েজ সম্পর্ক হলো এই সাবসেটের সম্পর্ক, তার মানে এই জিনিসটা কারেক্ট না। দেন 3 নাম্বার যেটা আছে এটাকে বলছে 6 সাবসেট অফ এ, কিন্তু 6 একটা সাধারণ একটা এলিমেন্ট, 6 কোনো সেট না, 6 কিন্তু একটা এলিমেন্ট। যদি এমনভাবে দেওয়া থাকতো তাহলে এটা একটা সেট হতো, যেহেতু এটা সাধারণ একটা এলিমেন্ট, তার মানে এর সাথে সাবসেট সাইনের কোনো সম্পর্ক নেই, এটাও বাদ। এরপর 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে বলছে কি এই যে 6, এইটা হলো একটা সেট, এই সেটকে বিলংস টুর সাথে সম্পর্ক করাচ্ছে, বিলংস টু দিয়ে এ দিচ্ছে, তার মানে এই সেটের সাথে বিলংস টুর সম্পর্ক নাই, সেটের সাথে সম্পর্ক হলো সাবসেটের সম্পর্ক, তার মানে এইটাও কারেক্ট না। এখন এইখানে দেখো এ নাম্বার বলছে কি 9, 9কে তোমার বিলংস টু এ, 9 একটা এলিমেন্ট, আর এলিমেন্টের সাথে বিলংস টু সম্পর্ক থাকে, তার মানে এইটা কারেক্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো কে বলতেছে, লেট এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট
মাইনাস টু এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস টু। তার মানে এই যে আমরা একটু আগে ইন্টারভেল দিয়ে লেখাটা শিখলাম, এটাকে তোমরা কি লিখতে পারবে? একটু আসো আমরা একটু মানে একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা ওইটাকে প্রপারলি সলভ করি, তাহলে আমরা শিখতে পারবো। এইটাকে তুমি যদি ইন্টারভেল আকারে লিখতে যাও তাহলে কি ইন্টারভেল আকারে কীভাবে লিখবা? মাইনাস টু থেকে টু পর্যন্ত দুই পাশে থার্ড ব্র্যাকেট দিবা। কেন দুই পাশে থার্ড ব্র্যাকেট দিবা? কেননা এখানে দেখো দেওয়া আছে কি মাইনাস টু, এটা দেখো ইকুয়াল সাইন আছে, তার মানে এই টু কি অন্তর্ভুক্ত, টু এক্সের অন্তর্ভুক্ত, মানে এক্সটা টু হতে পারবে, এক্সটা মাইনাস টু হতে পারবে। এই কারণে আমরা এইটাকে ইনক্লুড করেছি থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, ইন্টারভেলটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন কি বলতেছে দেখো, বলছে বিটাকে দিয়েছে, বি হলো বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, এক্স হলো জিরো থেকে বড়। এখন এই যে দুইটা সেট দিছে বি টু সেটস, এটা দুইটা সেট, দেন এ ইউনিয়ন বি। এখন আমাদের এই যে এ ইউনিয়ন বি সম্পূর্ণটা নেওয়া লাগবে। এর ভিতর যা আছে এইটাকেও আমরা নিব, এইটাকেও আমরা নিব, দুইটাকে একসাথে নিব। ঠিক আছে, এখন দেখো আমি যদি সংখ্যা রেখা একটু আঁকি, তোমরা যদি আমার সাথে সংখ্যা রেখা আঁকো, সংখ্যা রেখা বা নাম্বার লাইন বলে। এটাকে আমি 1 দিলাম, এটাকে আমি 2 দিলাম, এটাকে আমি 3 দিলাম, এটাকে আমি -1 দিলাম, এটাকে -2 -3। এখন এটাকে আমি 0 দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা -1, এটা -2, এটা -3। এখন তুমি যদি একটা জিনিস দেখো তাহলে আমাদের ফার্স্ট সেট কি বলতেছে, -2 থেকে +2 পর্যন্ত। এই যে -2, যেহেতু -2 কিন্তু ইনক্লুডেড, তাই এটার বৃত্তটা ভরাট করে দিচ্ছি, +2 বৃত্তটা ভরাট করে দিচ্ছি, এইটুকু। ঠিক আছে, আবার এই পরের সেট বলতেছে কি 0 থেকে বড়, তা যে জিরোটা এর ভিতর নাই কিন্তু, তার মানে জিরোটা ইনক্লুড হবে এর থেকে বড়, এইদিকে সব। আর এ বলতেছে কি, আমার হলো এইটুকু। এখন আমি যদি দুইটাকে একসাথে করলে আমরা দেখতে পাবো কি, যে এই -2 থেকে সামনের দিকে সব আমরা পেয়ে যাচ্ছি, কেননা এই জায়গা থেকে এইটুকু হলো এর আব্বুর সম্পত্তি, আর এই 0 থেকে বাকিটুকু হলো এর আব্বুর সম্পত্তি। তার মানে দুইজনের আব্বুর সম্পত্তি মিলে আমরা পুরো সম্পত্তি, এই -2 থেকে বড় যে পুরো সম্পত্তি আছে, এই পুরো সম্পত্তিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার কি? তাহলে আমাদের অ্যান্সার হলো -2 থেকে সমান অথবা বড়, আর সামনের দিকে যাওয়া হয়ে পারে, সামনের দিকে ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন এই অপশনটা কোথায় আছে দেখো, অপশনটা একের ভিতর আছে, একের ভিতর নাই, একের ভিতর উল্টা, বির ভিতর আছে না, বির ভিতর নাই, সির ভিতর, হ্যাঁ সি এর ভিতর আছে। তার মানে সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেননা আমরা একটু আবার বলি যে এই সেটটার বাপের আব্বুর সম্পত্তি হলো -2 থেকে +2 পর্যন্ত, আবার এই সেটের বাপের সম্পত্তি হলো 0 থেকে বড় সকল জিনিস। তার মানে দুইজনের বাপের সম্পত্তি যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাই -2 থেকে -2 এর সমান অথবা সমান এবং বড় সকল জিনিস, -2 এর সমান এবং বড় সকল জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকশন 2 ডোমেন অ্যান্ড রেঞ্জ। সেকশন 2 এই যে এইগুলো হলো তোমাদের চ্যাপ্টার 3 ফাংশন থেকে। ঠিক আছে, চলো আমরা দেখি এখানে কনসেপ্ট, এক্সপ্লেনেশন, ডোমেন রেঞ্জের আমরা কনসেপ্ট এক্সপ্লেনেশন দেখি। এখানে ওভারভিউতে বলতেছে কি ফাইন্ডিং ভ্যালিড ইনপুটস এক্স ডোমেন অ্যান্ড পসিবল আউটপুট ওয়াই রেঞ্জ। তুমি একটা ফাংশন, যে ফাংশনের ভ্যালিড যে ইনপুটগুলো হবে, ভ্যালিড ইনপুট কোনগুলো হবে, যে ইনপুটগুলো দেওয়ার কারণে তোমার ফাংশনটা ভ্যালিড হবে, সেই ইনপুটগুলোকে আমরা ভ্যালিড ইনপুট বলবো। আর এই ভ্যালিড ইনপুটকে ডোমেইন বলে, এবং যে আউটপুটগুলো আমরা পাই ভ্যালিড আউটপুটকে, মানে আসলে ভ্যালিড ইনপুট দিয়ে তো ভ্যালিড আউটপুটই বের হবে, আর আউটপুটগুলোকে আমরা ওয়াই বা রেঞ্জ হিসেবে বলি। ঠিক আছে, এখন এইখানে আমরা কিছু দিয়েছি তোমাদেরকে, কিছু ট্রিক্স দিয়েছি। কিছু ট্রিক্স হলো এমন বলতেছে যে যদি তোমরা দেখো যে কোনো ফাংশন দেওয়া আছে, ফাংশনের ডোমেন রেঞ্জ জানতে চাচ্ছে, এবং ডোমেন রেঞ্জ জানতে চাওয়ার পাশাপাশি তোমাকে মনে করো এমন একটা অপশানস দিল, যে অপশানসে এমনভাবে 0 দেওয়া আছে
আর এই পাশে সামথিং দেওয়া আছে, আর একটা অপশান দিল এমনভাবে 0 দেওয়া আছে, আর পাশে সামথিং দেওয়া আছে। এইটাই কি বলতেছে, এই যে যেটা আছে এইটাই বলতেছে কি যে এই ইন্টারভ্যালের ভিতর 0 ইনক্লুডেড, আর এই ইন্টারভ্যালের ভিতর 0 এক্সক্লুডেড। ঠিক আছে, মানে 0 নাই আর এইটা 0 আছে। এখন তুমি ওই ফাংশনে 0 বসিয়ে দেখবা, যদি এই দুইটা অপশানসে থাকে তাহলে তুমি করবা কি, ওই যে ফাংশন থাকবে ওই ফাংশনে 0 বসিয়ে দেখবা। 0 বসিয়ে দেখলে ওই ফাংশনটা যদি ভ্যালিড হয়, যদি ডিফাইন হয়, তার মানে কি, ডিফাইন যদি হয় তার মানে এইটা কাজ করবে, আর এইটাকে বাদ দিয়ে দিবা, এই অপশনটাকে বাদ দিয়ে দিবা। আবার যদি এমন হয় যে তুমি 0 বসানোর পর ওইটা আনডিফাইন হয়ে গেল, তাহলে তুমি এই অপশনটাকে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, এইটা হলো তুমি যখন দেখবা সহজে, মনে করো সহজে যে কোনো জিনিস ধরে ফেলার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। এটা হলো প্রথমে বলতেছে। আর দ্বিতীয়ত যেটা বলতেছে তা হলো, যদি এমন হয় যে আমাদের কোনো জিনিসের ভিতর রুট এ আছে, রুট এ যদি থাকে তাহলে আমার সবসময় মাথায় রাখতে হবে যে এই যে এটা 0 থেকে বড় অথবা 0 সমান হবে, তাহলে আমরা ভ্যালিড ডোমেন পাবো, আমরা ডোমেন পাবো। আর যদি এটা না নিই, দেখো এটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, যদি এই রুটের ভিতর 0 থেকে ছোট কোনো জিনিস তুমি দাও, তাহলে ওইটা নেগেটিভ থাকবে। আর নেগেটিভ নাম্বারের রুট, নেগেটিভ জিনিসের রুট যদি তুমি করো তাহলে ওইটা চলে আসে তোমার কমপ্লেক্স নাম্বার। ওইখানে দুইটা পার্ট হয়, ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট। ঠিক আছে, ওইটা ভ্যালিড না, ওইটা তোমাদের ভ্যালিড না। তার মানে সবসময় মনে রাখবা রুটের ভিতর 0 থেকে বড় অথবা সমান জিনিস নেওয়া লাগবে। আর একটা জিনিস সেটা হলো লগের ক্ষেত্রে হলো এরকম, মনে করো লগ এখানে বি দেওয়া আছে, লগ বি সবসময় মনে রাখবা এই বিটা 0 থেকে বড় হবে, লগের ভিতর যে জিনিসটা থাকবে সেটা 0 থেকে বড় হবে। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হলো, মনে করো এমন নোমিনেটর, নিউমিনেটর, ডিনোমিনেটর চেনো তোমরা, লব হর, এই যে এক্স ওয়াই, এই এক্স লবকে বলে নিউমিরেটর, আর ওয়াইকে বলে ডিনোমিনেটর, ওয়াইকে বলে ডিনোমিনেটর। নিউমিনেটর আর ডিনোমিনেটর, লব এবং হর সবসময় মনে রাখবা। যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে ভগ্নাংশের যে ডিনোমিনেটর থাকে, হর থাকে, এই হরটা কখনো 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে কী হয়ে যাবে, একটা ভগ্নাংশ এইভাবে করে 1/0 হলে কি আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, 3টে জিনিস মাথায় রাখবা। একটা হলো ভগ্নাংশ আকারে থাকলে, এই যে ভগ্নাংশ আকারে থাকলে তুমি যে ডিনোমিনেটর নট ইকুয়াল টু 0, লগ আকারে থাকলে লগের ভিতর যা থাকবে সেইটা 0 থেকে বড় হবে, আর রুট আকারে থাকলে রুটের ভিতর যা থাকবে ওইটা 0 থেকে বড় হবে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনে চলে যাই। পরে এখানে দেখো টুল কিটের ভিতর তোমাদের যে আমরা এতক্ষণ যেটা বললাম যে ডিনোমিনেটর বা হর 0 থেকে 0 সমান হতে পারবে না, এটা দেওয়া আছে, এই যে সুন্দর করে লেখা আছে, তোমরা এইগুলো নোট করতে পারো। কেননা যদি তুমি যত ভালো বা যত বেশি তুমি লিখবা, নোট করবা, তত বেশি তোমার মনে থাকবে। কেননা তুমি এখানে ম্যাথে দেখবা 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার তোমাকে একদিনে মাথায় নিয়ে বসতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। সো তোমাকে মানে খুব ভালোভাবেই সব কিছু মেমোরাইজ করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। যত ভালো বুঝবে তত ভালো মনে রাখতে পারবে, আর যত ভালো মনে রাখতে পারবে তত ভালো তোমার এক্সাম হবে। সো এরপরে দেখো, যদি এমন হয় এই রুটের ভিতর থাকে কোনো কিছু, রুটের ভিতর থাকলে অবশ্যই সেটা 0 থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। লগারিদমের ভিতর থাকলে লগারিদমের ভিতর যেটা থাকবে ওইটাকে 0 থেকে বড় হতে হবে। আর একটা জিনিস এখানে বলছে তা হলো এক্সপোনেনশিয়ালস। তোমরা এক্সপোনেনশিয়াল জানো? দেখো এই ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে না, এইখানে এই এক্সটাকে বলে এক্সপোনেন্ট। আমরা বলি না পাওয়ার, এই ভদ্র ভাষায় একটু এক্সপোনেন্ট বলে, বুঝলে, এটা হলো এক্সপোনেন্ট। আর এই একে বলে বেজ, একে বলে বেজ। এখন যখন তোমাকে এই যে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এইভাবে দেওয়া থাকবে, তুমি মাথায় রাখবা এর যে রেঞ্জ হবে, এর রেঞ্জ হবে 0 থেকে +∞ পর্যন্ত, অলওয়েজ এইটা হবে। সো চলো আমরা কোশ্চেন দেখি। কোশ্চেনে কী বলতেছে, কোশ্চেনে এইখানে বলতেছে দেখো, দ্য ডোমেইন অফ দ্য ফাংশন, এই যে ফাংশনটা তোমাদের দিছে, এই ফাংশনের ডোমেইন তোমাদেরকে বের করতে বলতেছে। এখন এই ফাংশনের ডোমেইন চলো আমরা বের করি। বলছে প্রথমে কি, যে এইখানে দেখো 1/x দিয়েছে, এই যে 1/x যেটা দিয়েছে তার মানে কি এক্স নট ইকুয়াল টু 0, তাই না? আবার এইখানে দিয়েছে কি √1 - x, √1 - x মানে কি, এই যে 1 - এক্সটা আছে এইটা, এই ভিতরের এই অংশটুকু 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় হতে হবে বা 0 সমান হতে হবে। এখন আমরা এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে যাই
তাহলে এরকম হয়ে যায়, মাইনাস এক্স এপাশে নিয়ে গেলে প্লাস এক্স হয়ে যায়। তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। দেখো বুঝতে, এইটাকে জাস্ট আমি এইভাবে করে সাজায় লিখছি, আর এখানে মাইনাস এক্সটাকে আমি ডান পাশে নিয়ে গেছি, এটাই। ঠিক আছে, এখন এখানে আমরা দুইটা রেঞ্জ পেয়েছি, কি দুইটা জিনিস পেয়েছি, তা হলো একটা হলো 0 হতে পারবে না, আর একটা বলছে এক্স হলো -1 থেকে ছোট অথবা সমান। তার মানে এমন নাম্বার লাইন যদি তুমি নাও, নাম্বার লাইন নিলে এমন হবে, এই যে মনে করো এটা 1, এটা 0, এটা 1, এটা -1, এটা -2। তার মানে কি বলতেছে বলো তো, এই যে 1 এর সমান হতে পারবে, 1 এর সমান হতে পারবে, বা এই 1-এর সামনে যত 1-এর থেকে ছোটো যত কিছু আছে সব কিছু হতে পারবে। ঠিক আছে, কিন্তু এইটা বলতেছে কি না, 0টা হতে পারবে না। এই যে 0, এই যে 0, এই 0টা হতে পারবে না, 0 বাদে সব হতে পারবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 1-এর সমান থেকে শুরু করে আমরা 0 পর্যন্ত সে থামবো, আবার 0কে বাদ দিয়ে 0 থেকে শুরু করে এই -ইনফিনিটি পর্যন্ত নিব। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে এই ডোমেইনটা লিখতে পারি, আমরা দেখো যেহেতু 1-এর সমান আছে, তার মানে আমরা এইভাবে করে নিতে পারি। তাহলে 0 থেকে আমরা +1 পর্যন্ত নেব, এখানে এই যে 1 থেকে 0 পর্যন্ত নিলাম, এই যে তার মানে কি এখানে 0 থেকে 1 পর্যন্ত নিছি, এখানে কিন্তু 0টা ইনক্লুডেড না, যেহেতু আমাদের 0 বাদ, এটা নিলাম। নেওয়ার পর আমরা আবার এই পাশে লিখলাম, যে এই পাশে লিখলাম এই 0কে বাদ দিলাম, এই যে এখানে 0কে বাদ দিলাম, 0কে বাদ দিয়ে আমরা -ইনফিনিটি পর্যন্ত নিলাম। এই যে এবার এই দুইটাকে যখন আমি ইউনিয়ন করে দিব, তখন আমার অ্যান্সার বের হয়ে যাবে। এখানে আমি কি করলাম দেখো, এই ইন্টারভেল দিয়ে বোঝাচ্ছি, আমার +1 থেকে 0 পর্যন্ত আমি নিয়েছি, কিন্তু 0টা এর অন্তর্ভুক্ত না। আবার এখানে নিয়ে নিচ্ছি কি, 0 থেকে আমি -ইনফিনিটি নিয়েছি, কিন্তু 0টা এর অন্তর্ভুক্ত না। তার মানে কি আলটিমেটলি আমরা 1 থেকে -ইনফিনিটি পর্যন্ত নিলাম, কিন্তু আমাদের 0 অন্তর্ভুক্ত হলো না। তার মানে এইটা কোথায় আছে বলো তো, এইটা আছে আমাদের সি নাম্বার অপশানে। তার মানে সিটা আমাদের অ্যান্সার। এই যে ফাংশনটার ডোমেইন হলো সি নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে কি বলছে দেখো, বলছে ডোমেইন কোশ্চেন 23, এটা হলো তোমাদের যে 23 নম্বর কোশ্চেন ছিল সিএসসি এক্সামের 23 নং কোশ্চেন। কোশ্চেনটা কি বলতেছে, বলছে অ্যাবাউট দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন y = a⁴x, যেখানে 0 থেকে a বড় অ্যান্ড a ≠ 1, a 1 না। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোন ফলোয়িং কোন এইটা স্টেটমেন্টটা ইনকারেক্ট, এটা তুমি দেখো। দেখো বলছে কি, রেঞ্জ ইজ 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটা আমরা আগেই মুখস্থ করে এসেছি, যে আমাদের যদি y = a⁴x এমন হয়, তাহলে আমাদের ওইটার রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এটা আমরা আগে থেকে মুখস্থ করেছি। তার মানে আমাদের এই অপশনটা কারেক্ট, কিন্তু আমাদেরকে খুঁজতে হবে কি কোনটা ইনকারেক্ট, এটা তার মানে এটা কারেক্ট, আমাদের খুঁজতে হবে কি কোনটা ইনকারেক্ট, ইনকারেক্টটা হবে আমাদের অ্যান্সার। এরপর বলছে কি, দ্য গ্রাফ পাসেস থ্রু দ্য পয়েন্ট 0 থেকে 1। এখন এই 0 থেকে 1 এইটা কি, এইটা কি, এই বলছে দ্য গ্রাফ পাসেস থ্রু 0 থেকে 1। যেহেতু আমাদের রেঞ্জটা হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এই গ্রাফটা এর ভিতর থেকে যেতে পারে, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গ্রাফ কিন্তু মেইনলি গ্রাফটা অঙ্কন করা হয় কি, গ্রাফটা অঙ্কন করা হয় কিন্তু ইসের উপর ডিপেন্ড করেই, রেঞ্জের উপর ডিপেন্ড করেই। ঠিক আছে, এখন দ্য ফাংশন ইজ ইনক্রিজিং ওভার দ্য ডোমেইন। আচ্ছা, এই অপশনটা আমরা একটু পরে দেখবো। আমরা 4th নাম্বার অপশন দেখি, দ্য ডোমেইন ইজ রিয়েল নাম্বার আর। হ্যাঁ, এইটার ডোমেইন রিয়েল নাম্বার আর, এটা বাস্তব কথা, স্বাভাবিক কথা, এটাও রাইট অ্যান্সার। এখন সি নাম্বার বলছে কি, দ্য ফাংশন ইজ ইনক্রিজিং ওভার দ্য ডোমেইন। একটা ফাংশন, এই যে ফাংশনটা, এই ফাংশনটা এই যে ডোমেইন আছে, এই যে ডোমেইন আছে, এই ডোমেইন ইনক্রিজিং কিনা। এখন ইনক্রিজিং বা ডিক্রিজিং এইটা আমরা কীভাবে বুঝবো বলো তো, এর জন্য কিছু ফর্মুলা আছে, এটা আমরা পড়ি। মনে করো আমি x1 একটা জিনিস x1 একটা পয়েন্ট নিলাম, x2 একটা পয়েন্ট নিলাম, দুইটা পয়েন্টই হলো আমাদের ই থেকে আসবে, দুইটা পয়েন্টে আমাদের ইন্টারভেল থেকে আসবে, যেখানে x2 পয়েন্টটা x1 পয়েন্ট থেকে বড় হবে, এবং এই দুইটাকে আমি আমাদের যে গিভেন ফাংশন থাকবে, এই গিভেন ফাংশনে এটাকে বসানোর পর আমি যদি এরকম দেখি, যে যেটা বড় নিচ্ছিলাম, বড়টার জন্য বড় আসছে, ফাংশনাল ভ্যালু বড় আসছে, তখন আমি বলবো এটা ইনক্রিজিং, তখন আমি এটাকে বলবো এটা ইনক্রিজিং। আর যদি এমন হয় যে না,
যে বড়টার জন্য ছোট ফাংশনাল ভ্যালু আসছে আর ছোটোটার জন্য বড় ফাংশনাল ভ্যালু আসছে, তখন আমি বলবো এটা হলো ডিক্রিজিং, এটা হলো ডিক্রিজিং। অনেকে আবার ক্যালকুলাস দিয়ে করে, তবে আমি বলবো এইভাবে করে করার জন্য, ঠিক আছে, ইনক্রিজিং ডিক্রিজিং। এখন তুমি একটা জিনিস দেখো, আমাদেরকে এই যে বলছে এটা হলো 0 থেকে বড় বাট নট ইকুয়াল এ ও নট ইকুয়াল 1, তার মানে এটা কি 0 থেকে 1-এর ভিতরে আমি একটা জিনিস যদি নিই, আমি যদি মনে করো 0.2 নিলাম, 0.2 নিলাম, এর ভ্যালু আমরা 0.2 নিলাম, ঠিক আছে। এখন আমরা এক্সের ভ্যালু মনে করো, এক্সের ভ্যালু আমরা এই যে x1 আর x2 নিব, তা x1 নিব আমরা মনে করো 2, আর x1 নিব আমরা 2, আর x2 নিব হলো আমরা 3, এরকম করে নিলাম। x1 আমরা কত নিব, x1 নিব আমরা 2, আর x2 নিব আমরা 3, x2 আমরা কত নিব, x2 নিব আমরা 3, ঠিক আছে, নিলাম দুইটা, এইটা 2 আর 3, এখানে 3 বড়। এখন এই যে জিনিসটা দেখো, আমাদের ফাংশন আমরা একটা ফাংশন ধরে নিলাম, এই যে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এখানে মনে করো আমরা ভ্যালু বের করার জন্য আমরা a এর একটা ভ্যালু ধরে নিলাম, এর ভ্যালু কত ধরলাম আমরা, এর ভ্যালু মনে করো 0.2 ধরলাম, 0.2 ধরলাম। যখন আমরা এইখানে f অফ x1 বসাবো, f অফ x1 বসালে কত হবে জানো, মনে করো তুমি যদি 0.2 এই যে 0.2 এর মাথার উপর 2 নাও, 0.2 এর মাথার উপর যদি 2 নাও, তাহলে তোমাদের আসবে হলো 0.04, ঠিক আছে, 0.04, তার মানে এফ অফ x1 এর ভ্যালু আসতেছে 0.04, তাই না। আবার আমি যদি এখন y ইকুয়াল টু এই যে 0.2 এর মাথার উপর 3 নিই, তাহলে এর কত আসে জানো, এর আসে এমন যে 0.04 ইন্টু 0.02, না 0.2, সরি, মানে এইটা এমন আসে না যে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, তার মানে এটা আসা কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 0.008। এখন দেখো তুমি যে বড় যেটা এক্সের ভ্যালু বড় নিয়েছিলে, সেটাই তোমাদের এসেছে 0.008, যেটা এক্সের ভ্যালু ছোটো নিয়েছিলে সেটা এসেছে 0.004। এখন কোনটা বড়, এফ অফ x1 এইটা বড় হয়েছে, তার মানে দেখো এখানে ছোট ফাংশনাল ভ্যালুর জন্য বড়, ছোট ইনপুটের জন্য বড় আউটপুট পেয়েছো, বড় আউটপুটের জন্য ছোট ইনপুট পেয়েছো, তার মানে কি এটা ডিক্রিজিং, এটা এই দ্বিতীয় নাম্বার রুলে চলে আসে, এটা আর ইনক্রিজিং হয় না, ঠিক আছে, এটা ইনক্রিজিং হয় না। তা সেজন্য আমরা কি বলতে পারি যে এই 3 নাম্বার এইটা হলো ইনকারেক্ট, এই 3 নাম্বারটা এইটা হলো ইনকারেক্ট, এবং আমাদের কোশ্চেনে এইটাই যাচ্ছে যে কোনটা ইনকারেক্ট, সি নাম্বারটা ইনকারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে ফাংশন প্রপার্টিস, এটা হলো কি প্যারিটি, ইনভার্স অ্যান্ড অ্যানালাইসিস। এই যে প্যারিটি বলতে কী বোঝায় জানো, প্যারিটি বলতে হলো ইভেন অড ফাংশন, প্যারিটি মানে ইভেন অড ফাংশনকে বোঝায় প্যারিটি, ইভেন অড ফাংশন। ইনভার্স ফাংশন মানে কি, ইনভার্স ফাংশন মানে বিপরীত ফাংশন হলো তোমার এই বিপরীত ফাংশন, আচ্ছা এই তো এই ফাংশন নেই, শুধু ইনভার্স মানে বিপরীত। আর ইভেন অড মানে কি, ইভেন অড মানে হলো জোড় বিজোড়, ইভেন মানে জোড় আর অড মানে বিজোড়, ঠিক আছে। চলো আমরা দেখি কনসেপ্ট এক্সপ্লেনেশন ফাংশন প্রপার্টিস। এখানে দেখো ওভারভিউ বিহেভিয়ার অফ ফাংশনস, অড, ইভেন, ইনক্রিজিং, ডিক্রিজিং অ্যান্ড ইনভার্স, এই কয়েকটা আমরা দেখব। এখন এইখানে একটা জিনিস বলতেছে দেখো, প্যারিটি টেস্ট, অড অর ইভেন, ঠিক আছে, এইটা আমরা প্যারিটি টেস্ট করব। এখন এইখানে একটা তোমাদেরকে টাইম সেভিং যে এই ট্রিক্স দিয়েছে, তা হলো তুমি যদি একটা ফাংশনে তুমি সেম ইনপুট প্লাসে আর একটা মাইনাসে দাও, সেম ইনপুট হতে পারে সেটা 1, হতে পারে সেটা 2, এটা ইন্টারভেল থেকে তুমি নিয়ে নিবা, তোমাকে বলবে যে এই ফাংশনটা এই ইন্টারভেলের ভিতর ইভেন নাকি অড। তুমি ইন্টারভেল থেকে একটা পয়েন্ট নেবা যেটার প্লাস সাইনের একটা পয়েন্ট, মাইনাস সাইনের সেম একটা পয়েন্ট, দুইটাকেই তুমি ওই ফাংশনে দিবা। ওই ফাংশনে ইনপুট দেওয়ার পর যদি দেখো আউটপুট সেম আসতেছে, যে প্লাসে আসতেছে, আউটপুট যদি মাইনাস দেওয়ার কারণেও প্লাস আসে, প্লাস দেওয়ার কারণে যদি প্লাসে আসে, তাহলে ওইটা হলো ইভেন। আর যদি রেজাল্ট এমন আসে
যে তুমি যখন প্লাস দিয়েছিলে তখন প্লাস এসেছে, যখন মাইনাস দিয়েছিলে তখন মাইনাস এসেছে, সেটা হবে অড। এইটা বোঝাচ্ছে তোমাকে। এই যে দেখো এখানে টাইম সেভিং একটা ট্রিক্স দিয়ে দিয়েছি। তারপর ইনভার্স শর্টকাট, ডোন্ট ক্যালকুলেট দ্য ইনভার্স ইকুয়েশন। ফার্স্টে আমরা ইনভার্স ইকুয়েশনটা ক্যালকুলেট করতে মানা করছে, এটা হলো টাইম সেভিং ট্রিক্স। পিক এ পয়েন্ট অন দ্য অরিজিনাল ইকুয়েশন, প্রথমে অরিজিনাল ইকুয়েশন থেকে একটা পয়েন্ট পিক করা লাগবে, যা ধরি আমরা 1,4। এখন এই যে 1,4 এই পয়েন্টটা যদি মেইন যে ইকুয়েশন থাকবে এই ইকুয়েশনে যদি এটা ওয়ার্ক করে, তাহলে এই যে কারেক্ট ইনভার্স থাকবে এই কারেক্ট ইনভার্সে এই যে 4,1 এই পয়েন্টটা ওয়ার্ক করবে। তার মানে আমরা একটা পয়েন্ট নেব, যদি পয়েন্টটা x,y নিই, এই x,y পয়েন্টটা যদি মেইন ইকুয়েশনে কাজ করলে এই যে y,x এই পয়েন্টটা যে ইকুয়েশনে ওয়ার্ক করবে সেই ইকুয়েশনটা হবে আমাদের আসল ইনভার্স। তার মানে আসল ইনভার্সে y,x কাজ করবে। যদি মেইন ফাংশনে x,y পয়েন্টটা ওয়ার্ক করে, তাহলে আসল যে ইনভার্স ইকুয়েশন সেই ইনভার্স ইকুয়েশনে y,x কাজ করবে, x,y, y,x। এটা হলো টাইম সেভিং ট্রিক্স। দেন বলছে ফিক্স পয়েন্ট ফর log a x minus h, the graph passes through the point where x minus h equal 1। এখানে বলছে কি, যদি এরকম একটা লগ এর একটা ফাংশন দেয়া থাকে, এর গ্রাফটা কি করবে, এর গ্রাফটা এই যে x minus h equal 1 এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে পাস করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি। ফর্মুলা টুলকিটে বলতেছে, দেখো ফর্মুলা টুলকিটে আমরা এখানে দেখব ইভেন আর অড ফাংশন। ইভেন আর অড ফাংশনের যে থিওরি আছে, থিওরিটা হলো এমন, তাহলে একটা ফাংশন, এই যে একটা ফাংশন দেওয়া আছে, মনে করো এফ অফ এক্স। ঠিক আছে, একটা ফাংশন তোমাদেরকে দেওয়া আছে, এই ফাংশনে তুমি কি করলে, তুমি এখানে এফ অফ মাইনাস এক্স ইনপুট দিলি। যদি এফ অফ মাইনাস এক্স ইনপুট দাও এবং আউটপুটে তুমি সেই এফ অফ এক্স ফাংশনটাই পাও, তাহলে এইটা ইভেন। আবার যদি এমন হয় যে এই এফ অফ এক্স ফাংশনে তুমি এফ অফ মাইনাস এক্স ইনপুট দিয়েছো, ইনপুট দিলে তুমি এমন পেয়েছো মাইনাস এফ অফ এক্স পেয়েছো, তাহলে সেইটা হবে তোমার অড ফাংশন। ঠিক আছে, এইটা। আর লগ রুলস আমরা এইখানে দেখো, লগ রুলস আমরা মেনশন করেছি। লগ রুলস হলো আমরা এমন জানি না যে লগ এ বি যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এটা লগ এ প্লাস লগ বি এই আকারে লিখতে পারি। আবার এমন যদি থাকে যে লগ এ বাই বি, তাহলে আমরা এটা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। আবার যদি এমন থাকে যে লগ এ টু দি পাওয়ার বি, এটাকে আমরা লিখতে পারি, এই যে পাওয়ারটা আগে চলে আসবে, বি লগ এ। এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে এখন একটু জেনে নাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এর পাশে বলছে কি আইডেন্টিটি রুলস, টু ফাংশনস আর দ্য সেম অনলি ইফ দে হ্যাভ দ্য সেম রুল অ্যান্ড দ্য সেম ডোমেন। দুইটা ফাংশন কখন সমান হবে, যখন কখন একই হবে, যখন দে হ্যাভ সেম রুল অ্যান্ড সেম ডোমেন। যখন সেম রুল এবং সেম ডোমেন হবে তখন দুইটা ফাংশন সেম হবে। চলো আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলতেছে দেখো, কোশ্চেনে বলতেছে অ্যাবাউট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। কোন ফলোয়িং স্টেটমেন্টটা কারেক্ট। তোমাকে ফাংশন কি দিয়ে দিয়েছে, দেখো তোমাকে ফাংশন দিয়ে দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3, তোমাকে এটা ফাংশন দিয়ে দিয়েছে। এখন এইটা কোন স্টেটমেন্টটা কারেক্ট বলছে। এখন দেখো এ নাম্বার বলছে দ্য ফাংশন ইজ অড, বি নাম্বার বলছে নান অফ দ্য অ্যাবভ, সি নাম্বার বলতেছে দ্য ফাংশন ইজ নেইদার অড অর ইভেন, আর ফাংশন বলছে দ্য ফাংশন ইজ ইভেন। এখন আমরা দেখবো যে এই ফাংশনটা ইভেন অড নাকি কি হচ্ছে, একটু দেখি। আমরা এখানে যদি
যদি আমরা এখানে এখানে এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাই, এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাই, বসালে কি হয়, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3। এখন মাইনাসের উপর যদি জোড় পাওয়ার থাকে তাহলে তোমরা জানো যে সেটা প্লাস হয়ে যায়, তার মানে মাইনাসের উপর জোড় পাওয়ার আছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মানে কি এটাকে আমরা লিখতে পারি শুধু এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস 3কে প্লাস 3 লিখতে পারি। তাহলে আমরা এই যে ফাংশনটা পেলাম এইটাকে দেখো এই প্রথম ফাংশনের মতো হয়ে গেছে, তার মানে এটাকে কি আমরা এফ অফ এক্স লিখতে পারি। তার মানে আমরা কি এমনটা পেলাম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স, এটাকে আমরা পেলাম, এইটা আমরা পেয়ে গেছি। তার মানে এইটা আমাদের কিসের সাথে মিলতেছে দেখো, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয় তাহলে এইটা হবে কি, এইটা হবে দেখো, এইটা হবে ইভেন, এটা হবে ইভেন। তাহলে আমাদের এইখানে কোনটা কারেক্ট হবে, আমাদের ইভেন কোনটাই বলতেছে দেখো তো, দ্য ফাংশন ইজ ইভেন, 4 নম্বরের 4 ডি নাম্বারটা বলতেছে, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী দেখি। আর আমাদের এই যে এইটা দেওয়া আছে, আমাদের এই যে শিটটা আছে, এই শিটটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের যে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই যে পিডিএফটা পেয়ে যাবা তোমরা। ঠিক আছে, পিডিএফটি পেতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, পিন কমেন্টে দেওয়া আছে। কোশ্চেন 9 কী বলছে, ফাংশন প্রপার্টিজ। এখন কি বলছে কোশ্চেন, দ্য ইনভার্স ফাংশন অফ দ্য ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3, যেখানে এক্স বিলংস টু আর, তার মানে কি এইটার এক্স বিলংস টু আর মানে ডোমেন হলো অল রিয়েল নাম্বার, ইজ এক্স অল রিয়েল নাম্বার না, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে এক্সটা এটা যে ডোমেনটা এটা রিয়েল নাম্বারে আসে। ঠিক আছে, রিয়েল নাম্বারের ভিতর আসে। এখন এটা কি বলতেছে, এখন তুমি যদি এখানে দেখো অপশনসগুলো, এ নাম্বার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কিউবিক রুট অফ এক্স মাইনাস 3, এক্স বিলংস টু আর। আচ্ছা, এইখানে আমরা তুমি যদি একটা জিনিস দেখো যে এইখানে যদি তুমি অপশনসগুলো দেখো, অপশনসগুলোর দিকে তাকালে তুমি দেখতে পাচ্ছ সবগুলো অপশনসের এই যে ইনভার্স যে ফাংশন, ইনভার্স ফাংশনটা কিন্তু সেম না। তার মানে আমাদেরকে ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করার ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে জিনিসটা আছে, প্রথমে তোমরা এক্স ওয়াইকে সোয়াপ করবে, এক্সের জায়গা ওয়াই, ওয়াইয়ের জায়গা এক্স তোমরা দিয়ে দিবে, দিলে আমরা এমন পাই। দেন আমরা এইখানে কি করব, আমরা ওয়াইকে সলভ করব, এখন যদি ওয়াইকে আমরা সলভ করি তাহলে আমরা এমন পাবো এক্স মাইনাস 3 কিউবিক রুট অফ এইটা আমরা পাবো। দেখো এইটা হলো আমাদের যে ইনভার্স ফাংশন, এইটা হলো আমাদের ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশন আমরা যখন পেয়ে গেলাম, তাহলে দেখো এই ইনভার্স ফাংশনটা কোথায় কোথায় আছে, এই ইনভার্স ফাংশনটা যেটা আছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করি। এই যে এইটা আছে, এই 1 নম্বরে আছে আর 4 নম্বরে আছে, 1 আর 4 আছে। 1 আর 4 থাকার কারণে আমরা এখানে দেখো, এখন এর যে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এর ডোমেন কি হবে জানো, এর ডোমেন হবে এই যে রুটের ভিতর যা আছে এইটা কি হবে, এইটা হবে 0 থেকে বড়, এটা কি হবে, এইটা হবে 0 থেকে সমান 0 থেকে সমান বড় যে কোনো জিনিস। এখানে আমরা জেনেছি যে তোমাদের যদি এমন থাকতো, যদি স্কোয়ার রুট থাকতো এমন, বা এখানে যদি কোনো ইভেন নাম্বার থাকতো তাহলে আমাদের এই যে মাঝখানে যে জিনিসটা, এই জিনিসটা 0 থেকে বড় অথবা 0-র সমান হওয়া লাগতো, 0 থেকে বড় অথবা 0-র সমান হওয়া লাগতো। কিন্তু এখানে কিন্তু আমাদের স্কোয়ার রুট নাই, এখানে কিউবিক রুট, মানে এখানে এই যে রুটটা হলো, এই যে দেখো এই যে রুটটা আছে, এই রুটটা হলো বেজোড় থাকার কারণে তোমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনের যে তোমাদের আছে এই যে ফাংশনটা, এই ফাংশনটার যে ডোমেইন হবে, এই ফাংশন
এই যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা যে ডোমেন হবে এইটা হবে অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। যদি এইটা হতো কিউবিক রুট না হয়ে যদি এইটা যদি কোনো ইভেন নাম্বার অথবা শুধু হতো, এই শুধু রুট হতো, তাহলে এই যে ভিতরের অংশটুকু, এই ভিতরের অংশটুকুকে 0 থেকে বড় অথবা সমান নেওয়া লাগতো। কিন্তু এইখানে কিউবিক রুট থাকার কারণে মাথায় রাখবা কিউবিক রুটের এইটার ডোমেন হবে তোমার -∞ থেকে +∞ পর্যন্ত। তার মানে -∞ থেকে +∞ কি রিয়েল নাম্বার, তার মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তার মানে এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী এসে যাই। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন 11 ফাংশন প্রপার্টিস। এখন এখানে দেখো কি বলতেছে, গিভেন y ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স। এখানে এটাকে আমরা অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স বলি, আবার অনেকে বলে মডুলাস অফ এক্স, ঠিক আছে। এখন এখানে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশন ইজ কারেক্ট, কোন ফলোয়িং কনক্লুশনটা কারেক্ট। দেখো হোয়েন, প্রথম কনক্লুশন কি বলছে, হোয়েন এক্স 0 থেকে ছোটো দ্য ফাংশন ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। বি নাম্বার বলছে হোয়েন এক্স 0 থেকে বড় দ্য ফাংশন ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। When x belongs to r, the function is decreasing function. When x belongs to r, the function is an increasing function. চলো আমরা এইটাকে তোমাকে এক্সপ্লেন করে তোমাকে আমি একটু বোঝাই যে এইটা কখন ইনক্রিজিং হচ্ছে কখন ডিক্রিজিং হচ্ছে। আমাদের কি দেওয়া, y ইকুয়াল টু এক্স। এখন এটা এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই যে এক্স তুমি যদি প্লাস মাইনাস যাই নাও, যদি এই যে অ্যাবসোলিউট ভ্যালুর ভিতর তুমি যদি মাইনাস নাও, তাও তোমার যে আউটপুট বের হবে ওইটা প্লাস বের হবে। যদি তুমি এর ভিতর প্লাস নাও, তাও তুমি তোমার এই যে এর যে আউটপুট সেটা প্লাস বের হবে। প্লাস নিল প্লাস, মাইনাস নিল প্লাস। এখন তুমি দুইটা নিলে x1 এবং x2, x1 এবং x2 বড় নিবা। তুমি নিশ্চয় হলো এটা তুমি ফার্স্ট অপশানের ক্ষেত্রে তুমি ফার্স্ট অপশানে তুমি এটা 0 থেকে বড় নিচ্ছ, ঠিক আছে। 0 থেকে বড় নেওয়ার ক্ষেত্রে তুমি দেখো, এটা 0 থেকে বড় নেওয়ার ক্ষেত্রে দেখো তুমি এক্স হলো x1 ছোটো x2 বড়, তাহলে x2 তুমি নাও, x1 তুমি নাও 2, x2 তুমি নাও 3, ঠিক আছে। এখন তুমি এই ফাংশনে বসাও, তোমার যখন তুমি যদি এফ অফ x1 তুমি যখন বসাচ্ছ, তুমি দেখো এফ অফ x1 যদি তুমি এখানে 2 বসাও, তাহলে তুমি কি পাবা, এখানে এর মাঝখানে যদি 2 বসাও তাহলে তুমি 2 পাচ্ছ। আর যদি এফ অফ x2 তুমি যদি এইখানে যদি এর ভিতর যদি তুমি 3 বসাও, তাহলে তুমি দেখো 3 পাচ্ছ। তার মানে কি, তার মানে এইটা বড় হচ্ছে না, তার মানে কি এই এফ অফ x2 বড় হচ্ছে। তার মানে কি তুমি যে বড় ভ্যালুটা নিয়েছিলে, এই বড় ভ্যালুটা নেওয়ার কারণে বড় ফাংশনাল ভ্যালু তুমি পেয়েছো, বড় ইনপুট দেওয়ার কারণে বড় আউটপুট পেয়েছো। তার মানে 0 থেকে যখন বড় হবে, যখন এক্সটা 0 থেকে বড় হবে, তখন তোমার এই জিনিসটা ইনক্রিজিং হবে, এই জিনিসটা ইনক্রিজিং হবে, ঠিক আছে। এখন তুমি 0 থেকে ছোটো নাও, যদি 0 থেকে ছোটো নাও, সেই ক্ষেত্রে তুমি যদি তুমি নিতে পারো x1 এবং x2, x1 এবং x2 তুমি কত নিবা বলো তো। তুমি x1 ছোটো নিলে হলো -2 নিলে, আবার x2টা বড় নিলে হলো -1। মাইনাসের ক্ষেত্রে কিন্তু দেখো -1 বড়, -2 ছোটো। তুমি এখন যদি এই যে y ইকুয়াল টু যে মডুলাস অফ এক্স আছে, এইখানে তুমি যদি -2 দাও, -2 দিলে তুমি আউটপুট কত পাবা, 2 পাবা। যদি এইখানে -1 দাও, তাহলে আউটপুট কত পাবা, 1 পাবা। তার মানে কি এই 2টা বড় হয়ে যাচ্ছে। তার মানে তুমি যে বড় আউটপুট দিয়ে মানে ইনপুট দিয়েছিলে, বড় ইনপুটের জন্য তুমি ছোট আউটপুট পেয়েছো, আর যে তুমি ছোট আউটপুট দিয়েছিলে, ছোট আউটপুটের জন্য তুমি বড় আউটপুট পাচ্ছ, ছোট ইনপুটের জন্য বড় আউটপুট পাচ্ছ। তার মানে এইটা হলো ডিক্রিজিং ফাংশন, এইটা হলো ডিক্রিজিং ফাংশন, এটা ডিক্রিজিং ফাংশন। তার মানে যখন তোমাদের 0 থেকে ছোট হবে তখন হবে ডিক্রিজিং, যখন 0 থেকে বড় হবে তখন হবে ইনক্রিজিং। দেখো যখন 0 থেকে ছোট হবে তখন ডিক্রিজিং হওয়ার কথা ছিল, কিন্তু এ জায়গায় ইনক্রিজিং বলছে, তার মানে এই অপশনটা হবে না। যখন 0 থেকে বড় হবে তখন ইনক্রিজিং হবে, যখন 0 থেকে বড় হবে তখন ইনক্রিজিং হবে, এটা রাইট অ্যান্সার। আর এরপরে কি বলছে, এক্স বিলংস টু আর, দ্য ফাংশন ইজ ডিক্রিজিং ফাংশন। আসলে এইখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি রিয়েল নাম্বার নাও, তুমি এইটাকে রিয়েল নাম্বার হিসেবে নাও, তুমি রিয়েল নাম্বার হিসেবে তুমি অ্যাবসোলিউট যে জিনিসটা ওটা বের করতে পারবা না। কেননা রিয়েল নাম্বারের ভিতরে দেখবা 0 থেকে যখন বড় হচ্ছে তখন এক ধরনের আচরণ করতেছে, 0 থেকে যখন ছোট হচ্ছে তখন এক ধরনের আচরণ করতেছে। সো আমরা এক্স্যাক্ট যে ভ্যালু ওইটা আমরা এক্স্যাক্ট
এক্স্যাক্টলি আমরা কোনো কিছুই বলতে পারবো না। তার মানে আমাদের যে 3 আর 4 যে এইগুলো অপশান দুটো ইনভ্যালিড অপশান, ঠিক আছে। তার মানে 2টা আমাদের বা বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কী বলতেছে দেখো, পরের কোশ্চেনে বলতেছে লেট এ ইজ গ্রেটার দ্যান 0, এ হলো 0 থেকে বড়, বিও 0 থেকে বড়, বি রিয়েল নাম্বার, এটা হলো দুইটাই রিয়েল নাম্বার। দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোন ফলোয়িং স্টেটমেন্টটা ইনকারেক্ট। আমরা যে লগের স্টেটমেন্ট দেখেছিলাম মনে আছে, ওইগুলো কোনটা ইনকারেক্ট, ইনকারেক্ট কোনটা। এখন আমরা ফার্স্টে দেখি কারেক্ট কোনটা। তার মানে এখানে দেখো এই যে লগ এ টু দি পাওয়ার বি, বি আগে চলে আসছে, লন এ থেকে লন, এটা রাইট। আবার লগ এ টু দি পাওয়ার বি, লগ এ লগ এ হলো বেস বি, এটা হলো লন এ বাই বি, যেখানে এ নট ইকুয়াল 1 বি নট ইকুয়াল 1, এটা আমরা পরে দেখতেছি। আর সি নাম্বারটা দেখি, লন এ বাই বি, মানে এ বাই বি মানে কি লন এ মাইনাস লন বি, এটাও কারেক্ট, ঠিক আছে। তারপরে লন এ ইন্টু বি, তার মানে কি লন এ লন প্লাস লন বি, তার মানে এইটাও কারেক্ট। তার মানে এই তিনটা যেহেতু কারেক্ট, তার মানে ইনকারেক্ট কোনটা, এইটা ইনকারেক্ট। তার মানে এই তোমাদের অপশানসে এই ইনকারেক্ট এইটা খুঁজতেছিল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে হালকা একটু পিছনে চলে যাও। এই যে এইখানে, কোথায় গেল, এই যে এইখানে তোমাদের এই যে রিলেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা হলো আমরা পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেনে কী বলতেছে, পরের কোশ্চেনে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট। অপশানস এতে বলতেছে ওয়াই ইকুয়াল টু রুট এক্সের হোল স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এইটা আসো আমরা একটু প্রথমে তাহলে এক একটা করে অপশানস দেখি। এখন অপশান 1-এর ক্ষেত্রে আমরা যদি দেখি, অপশান 1 ও ডট 1, অপশান 1, অপশান 1-এর ক্ষেত্রে মনে করো ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর হোল স্কোয়ার দিয়েছে। এখন আমরা কিন্তু জানি যে ওই যে রুটের আগে রুট করলে আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস নিই, আমরা প্লাস মাইনাস নিই। কেন প্লাস মাইনাস নিয়ে থাকি, তুমি একটা জিনিস যদি দেখো যে মাইনাস এক্সের হোল স্কোয়ারও তুমি এক্স স্কোয়ার পাচ্ছ, আবার প্লাস এক্সের হোল স্কোয়ারও তুমি এক্স স্কোয়ার পাচ্ছ। সো এই যে এক্স যে বেসিক যে রুটটা ছিল, এই রুটটা প্লাস মাইনাস দুইটাই থাকতে পারে, এই কারণে আমরা রুট করলে প্লাস মাইনাস নিই। এখন তুমি যদি এইখানে দেখো, এইখানে তুমি রুটের উপর তোমার এই যে স্কোয়ার আছে, তার মানে তুমি যে রুটটা জানিবা তার উপর যদি স্কোয়ার করে দাও, তার মানে ওটা প্লাস মাইনাস যাই থাকুক ওইটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে। আবার এই যে এইটার ক্ষেত্রে যদি তোমার ওয়াই ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার এমন থাকে, তার মানে কি ভিতরেরটাকে তুমি স্কোয়ার করে নিচ্ছ, স্কোয়ার করে নেওয়ার পরে স্কোয়ার করে নিচ্ছ, করে নেওয়ার পরে যেটা থাকতে করে নেওয়ার পরে তুমি তারপর রুট দিছো, তার মানে এর আগে প্লাস মাইনাস চলে আসতেছে। কিন্তু এই যে এইটার উপরে স্কোয়ার থাকার কারণে এর আগে কিন্তু আর প্লাস মাইনাস আসতে পারতেছে না, এর আগে প্লাস মাইনাস আসতে পারতেছে না, প্লাস মাইনাস আসতেছে এর ভিতরে, ঠিক আছে। প্লাস মাইনাস আর বাইরে আসতে পারতেছে না, কেননা তুমি সব এই যে পুরোটার উপর স্কোয়ার করে দিচ্ছ, এইটা হবে পুরোপুরি প্লাস প্লাস পজিটিভ ফাংশন। কিন্তু এই যে এই ফাংশনটা এইটা প্লাস মাইনাস দুইটা রুটই আসতে পারে। সো এইটা আর এইটা সেম না, ঠিক আছে, এইটা সেম না। তারপরে বলতেছে কি, তারপর আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বার বলছে ওয়াই ইকুয়াল টু 1, আবার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 1 যেটা আছে এটা কি এটা একটা কনস্ট্যান্ট হরিজন্টাল লাইন, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 1 একটা কনস্ট্যান্ট হরিজন্টাল লাইন। আর এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হলো একটা প্যারাবোলা, তার মানে এইটাও সেম না, এটাও সেম না। এরপর বলতেছে কি ওয়াই ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার। এই যে দেখো এই যে সেম জিনিস আমরা বলতে পারি, এইখানে দেখো এইখানে আমরা বলতে পারি এটা পজিটিভ রুট আছে, কিন্তু এই রুটের এইটার ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দুই ধরনের রুটই আসতে পারে, কারণ বাইরে রুট আছে। সো প্লাস মাইনাস রুট দুইটাই আসতে পারে। এখন বি নাম্বারটা দেখি আমরা। বি নাম্বার বলতেছে কি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1।
এইটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার 1 এর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই যে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা সরি এখানে যদি আমরা নিচে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এটাকে লিখতে পারি কি জানো, আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তার মানে এই এক্স স্কোয়ার প্লাস 1 এইটা আর এইটা কাটা গেলে আমাদের কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1 এইটুকু থাকবে, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মান এইটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরে কি বলতেছে, ফাংশন প্রপার্টিসে বলতেছে কি, if the graph of the function f of x equal 2 plus log base a x minus 3, যেখানে a 0 থেকে বড়, a not equal to 1, passes through a fixed point p, then the coordinate of p are what? এইখানে মেইনলি তোমার কাছে জানতে চাচ্ছে তোমার যে ফাংশনটা দিয়েছে এই ফাংশনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে এইটা বের করার জন্য এখন আমরা একটু চলো পিছনে চলে যাই। আমরা একটা জিনিস দেখেছিলাম, দেখো আমরা যদি একটা জিনিস আমরা একটু দেখি, একটা জিনিস আমরা দেখেছিলাম, এই দেখো আমরা এখানে দেখেছিলাম, দেখো আমি যদি এখানে একটু মার্ক করে তোমাকে দেখাই যে ফর ফিক্স পয়েন্ট, ফর এই যে এরকম একটা ফাংশন থাকলে এই গ্রাফটা কোন বিন্দু দিয়ে যায়, যখন এক্স মাইনাস এইচ ইকুয়াল 1। ঠিক আছে, এক্স মাইনাস এইচ তার মানে এই যে এর ভিতরে যেটুকু থাকবে ইকুয়াল 1 হবে। চলো আমরা এই থিওরিটা ইউজ করি। যদি এক্স মাইনাস এইচ ইকুয়াল 1 হয় তার মানে কি এখানে কি হবে এক্স মাইনাস 3 ইকুয়াল 1, তার মানে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল 4 আমরা পেয়ে গেলাম, তার মানে এই যে একটা বিন্দুর এক পাশ 4 পেয়ে গেলাম, তার মানে কি এই যে দুইটা থেকে একটা হবে। এখন তুমি একটা জিনিস দেখো, এই এক্সকে তুমি যদি এই ফাংশনে বসাও, এক্সের ভ্যালু কত 4কে যদি তুমি এই ফাংশনে বসাও তাহলে কি হবে 2 প্লাস লগ এ টু দি পাওয়ার 4 মাইনাস 3, এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 মানে কি, তার মানে 2 প্লাস লগ এ টু দি পাওয়ার 1, এই লগ এ টু দি পাওয়ার 1 এর ভ্যালু হলো 0, তার মানে 2 প্লাস 0 ইকুয়াল টু 2, তার মানে তুমি ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ 2 পাচ্ছ, তার মানে 4 2 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তুমি প্রথমে তাহলে কোন থিওরি ইউজ করবা যে এই ভিতরের টুকু ইকুয়াল 1 এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 1 ধরলে এক্স ইকুয়াল আসছে 4, এবং এই 4 যখন তুমি ফাংশনে বসাবা তখন তুমি যে ওয়াই যেটা পাচ্ছ ওয়াই পাচ্ছ হলো 2, তার মানে 4 2 বিন্দু দিয়ে যায়, তার মানে রাইট অ্যান্সার হলো ডি নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এখন দেখব সেকশন 4 ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিসের প্রথমে দেখি কনসেপ্ট এক্সপ্লেনেশন ইনইকুয়ালিটিস। এখানে বলতেছে কি ওভারভিউতে বলতেছে সলভিং কোয়াড্রেটিক, রেশনাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল ইনইকুয়ালিটিস। এখন এখানে 3 ধরনের ইনইকুয়ালিটিস মেইনলি এখানে আমরা আলোচনা করব, তা হলো কোয়াড্রেটিক, রেশনাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল। এখন এইখানে এই যে মনে করো এমন আসে যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বা বি যেটাই বলো, এই টাইপের এইগুলোকে কোয়াড্রেটিক বলে, বা এমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে এই ধরনের ইনইকুয়ালিটি যখন থাকে তখন এইগুলোকে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি বলে বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। ঠিক আছে, আবার যখন এমন থাকে যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি এমন যদি থাকে তখন এটা হলো রেশনাল ইনইকুয়ালিটি। ঠিক আছে, আর যখন এই যে এ টু দি পাওয়ার এক্স বা এরকম পাওয়ার আকারে যখন থাকে তখন এগুলোকে বলে এক্সপোনেনশিয়াল ইনইকুয়ালিটিস। ঠিক আছে, এইখানে
এই যে আমরা যদি এমন বলি ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে এটাকে বলি আমরা বেজ আর এক্সকে বলি আমরা এক্সপোনেন্ট, এক্সকে বলি আমরা এক্সপোনেন্ট। ঠিক আছে, চলো এখানে কি বলতেছে, আচ্ছা এখানে আমাদের কিছু টেস্ট পয়েন্টস ফর কোশ্চেন। আচ্ছা এটা আমরা টাইম সেভিং ট্রিক্সটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা চলো কোশ্চেন সলভ করে আসি। আমরা এখানে কোশ্চেন সলভ করব নাম্বার লাইন দিয়ে। ঠিক আছে, এখানে কি বলছে, দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দ্যান জিরো। আসলে আমরা এইটাকে আগে আমাদের যে ফর্ম আছে এই ফর্মে নিই, অথবা দুইটা এর সলিউশনটা বের করি আমরা, বা এর ক্রিটিক্যাল পয়েন্ট বের করি। এখন এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স এভাবে করে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে আমাদের এমন আসে। আশা করি তোমরা মিডল টার্ম ব্রেক পারো। ঠিক আছে, এইভাবে করে মিডল টার্ম ব্রেক আসে। আসার পর তার মানে এখন যদি ক্রিটিক্যাল পয়েন্ট বের করি, তাহলে এইটা ইকুয়াল টু জিরো ধরে একটা বের করবো, এইটা ইকুয়াল টু জিরো ধরে একটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো। তার মানে এক্স ইকুয়াল টু টু একটা ক্রিটিক্যাল পয়েন্ট আর মাইনাস ওয়ান আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই জিনিসটাকে যদি আমরা একটা সংখ্যা রেখায় বসাই, মাইনাস ওয়ান মাইনাস টু, ওয়ান টু থ্রি। এখন তার মানে আমাদের দুইটা সলিউশন পেলাম, একটা হলো টু মাইনাস ওয়ান, একটা হলো টু, একটা হলো মাইনাস ওয়ান। এখন আমরা এইখানে মেইনলি আমরা তিন ধরনের পাবো, তিনটা ইন্টারভেল পাবো। তা হলো একটা হলো মাইনাস ওয়ান থেকে ছোট, একটা হলো মাইনাস ওয়ান থেকে বড়, টু থেকে ছোট, আর একটা হলো টু থেকে বড়, যেটা এই তিন ধরনের ইন্টারভেল পাবো। এখানে কিন্তু মাইনাস ওয়ান এবং টু দুইটাই বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এইখানে দেখো শুধুমাত্র ইকুয়াল সাইন দেওয়া আছে, শুধুমাত্র গ্রেটার দ্যান সাইন দেওয়া আছে, এখানে তোমার ইকুয়াল সাইন দেওয়া নাই। ঠিক আছে, এই কারণে এখন আমরা যদি এই ইন্টারভেল থেকে একটা পয়েন্ট নিই, এখন এই যে মাইনাস ওয়ান থেকে ছোটো একটা ইন্টারভেল হলো, মাইনাস ওয়ান থেকে ছোটো ইন্টারভেল থেকে একটা পয়েন্ট হলো মাইনাস টু। মাইনাস টুকে যদি তুমি এই ইনইকুয়ালিটিতে বসাও, তুমি বসালে দেখো কত আসে, মাইনাস টু এর উপরে স্কোয়ার কত আসে, ফোর আসে, ফোর মাইনাস টু, তার মানে আসে তোমার ফোর প্লাস টু, ফোর আর সিক্স টু, টু মাইনাস টু কত আসে, কত আসে বলো, ফোর, সিক্স মাইনাস টু আসে ফোর। তার মানে এখানে তোমার এই ইন্টারভেলের জন্য আসতেছে ফোর আসতেছে। ঠিক আছে, আবার এই মাঝখান থেকে যদি একটা পয়েন্ট নিই, মনে করো এই দুইটা ইন্টারভেল থেকে যদি একটা পয়েন্ট নিই, সেখানে আসে ওয়ান। যদি ওয়ান তুমি এখানে বসাও, তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু, তার মানে কত আসতেছে, অ্যান্সার আসবে মাইনাস টু। এখানে আসতেছে মাইনাস টু, তার মানে এই ইন্টারভেলটা হবে না, আমাদের লাগবে পজিটিভ। জিরো থেকে যেহেতু এখানে বড় বলতেছে, তার মানে আমাদের পজিটিভ লাগবে। তার মানে এইটা যেহেতু পজিটিভ এসেছিলো, এইটা হবে। আর এই পরেরটা দেখি, পরেরটা টু থেকে বড় আমরা ওখানে মনে করো থ্রি নিলাম, টু থেকে বড় আমরা থ্রি নিলাম, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু, তার মানে নাইন মাইনাস ফাইভ ইকুয়াল টু ফোর। তাহলে এইখানেও দেখো পজিটিভ আসতেছে, এইখানেও পজিটিভ আসতেছে, তার মানে আমাদের দুইটা ইন্টারভেল আমরা পেলাম। এক্সটা কী হবে, এক্সটা হবে মাইনাস ওয়ান থেকে ছোটো হবে, একটা ইন্টারভেল পেলাম। আবার কী বললো, আবার বললো টু থেকে বড় হবে এক্সট্রা, টু থেকে এক্সট্রা বড় হবে, দুই ক্ষেত্রে আমরা পজিটিভ পেয়েছি। তার মানে আমাদের দেখো এই কোথায় দেওয়া আছে, এইটা কোথায় দেওয়া আছে, মাইনাস ওয়ান থেকে ছোটো এবং টু থেকে বড়, এইটা কি, এইটা দুইটা কি ইউনিয়ন হবে, আবার দুইটা ইউনিয়ন হলে আমরা কি ব্যবহার করি, ইউনিয়ন হলে আমরা অর ব্যবহার করি, আর যদি ইন্টারসেকশন হয় তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করি। ঠিক আছে, যেহেতু অর হবে এখানে, তাহলে দেখো মাইনাস ওয়ান থেকে এক্স ছোটো, মাইনাস ওয়ান থেকে এক্স ছোটো, টু থেকে বড়, এই যে প্রথম নাম্বারে দেওয়া আছে যে টু থেকে বড় এবং মাইনাস ওয়ান থেকে ছোটো, আর ইউনিয়ন দুইটা যেহেতু ইউনিয়ন হবে, ইউনিয়নের কারণে অর, তাহলে এ নাম্বারটা আমাদের অ্যান্সার আসতেছে, তাই না? চলো আমরা পরেরটা দেখি। পরে এসে বলতেছে কোশ্চেন 12 বলছে ইনইকুয়ালিটিস, এখানে দ্য সলিউশন সেট অফ দ্য রেশনাল ইনইকুয়ালিটি এত, এই যে এইটা হলো রেশনাল ইনইকুয়ালিটি, টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। ঠিক আছে, এখন
এইটা কি, এটা বলছে জিরো থেকে ছোট অথবা সমান। এইখানে আমরা এই যে 2x + 1 এইটা ইকুয়াল টু 0 ধরে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করি, সেটা হলো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাই -1/2, এবং আমরা x - 2 = 0 ধরে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করি, এটা হলো 2। তারপর আমরা দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। এখন আমরা এটা নাম্বার লাইনে বসাই। নাম্বার লাইনে যদি বসাই আমরা, এখন এইটা মনে করো হাফ প্লাস হাফ, এটা 1, এইটা হলো 1.5 মানে কি 1.5, এইটা আবার -1/2, এটা 1, এইটা আবার -1.5। এখন এটা 0। এখন আমরা যদি এইটাকে দেখি, আমরা যদি এখানে দুইটা ইকে দেখি, একটা হলো -1/2 আর এখানে হলো 2, -1/2 আর 2, এখানে আমরা 1.5 পরে একটা 2 নিই, আমরা 2 পেলাম। এখন যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে, আচ্ছা ইকুয়াল দেওয়ার কারণে আমাদের এইগুলো কী হবে, আমাদের এগুলো পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এগুলো পূর্ণ হয়ে যাবে এই দুইটা। এরপর আমরা যদি তিনটা ইন্টারভ্যাল পাই, একটা ইন্টারভ্যাল, মানে -1/2 থেকে ছোট একটা ইন্টারভ্যাল, -1/2 থেকে আবার 2 এর ভিতরে একটা ইন্টারভ্যাল, আবার 2 এর পর একটা ইন্টারভ্যাল, বা 2 থেকে বড় যে ইন্টারভ্যালটা এইটা। এখন আমরা যদি -1/2 থেকে ছোট নিই, -1 নিতে পারি। এখন আমরা যদি এখানে -1 বসাই, -1 বসালে দেখো আমাদের কত আসে, 2 × -1 মানে -2 প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হলো -1 -2, তার মানে কত, -1 বাই -1/-3 আসলো, ইকুয়াল টু আমাদের এখানে 1/3। এখন এই যে 1/3 আসলো, 1/3 পজিটিভ আসলো, কিন্তু আমাদের লাগবে কি 0 থেকে ছোটো অথবা 0 থেকে সমান, তার মানে এই পজিটিভ এটা নট গ্রান্টেড। এবার আমরা এই মাঝখান থেকে যদি নিই, মাঝখান থেকে একটা নিতে পারি, 1 নিতে পারি। যদি 1 নিই তাহলে কত আসে, 2 × 1 2 + 1 ডিভাইডেড বাই এখানে 1 - 2 ইকুয়াল টু উপরে 2 নিচে -1 ইকুয়াল টু -2, তার মানে -2 আসলো। -2 থেকে এখন আমরা যদি দেখি যে -2টা কিন্তু 0 থেকে ছোট অথবা সমান, এই যে জিনিসটা এর ভিতর পড়ে, তার মানে এইটা রাইট। আবার আমরা যদি 2 থেকে বড় নিই অথবা 2 এর সমান নিই, তাহলে আমরা নিতে পারি এইটা, যে 3 যদি নিই আমরা এখানে, তাহলে কি দেখবো আমরা, 3 × 2 6 + 1 ডিভাইডেড বাই 3 - 2, তার মানে 7/2, এইটাও পজিটিভ, তার মানে এইটাও বাদ যাবে। তার মানে আমাদের মাঝখানে যেটা আছে, এই মাঝখানে এইটা আমরা শুধুমাত্র নিতে পারবো, মাঝখানে এটা নিতে পারবো। এখন আমরা দেখি 2টা নিতে পারি কি না, এই যে ইন্টারভ্যাল 2 আছে, 2 যদি আমরা নিই তাহলে আমাদের কি হবে, তাহলে আসবে 2 × 2 হলো 4 + 1 5 নিচে 2 - 0, তার মানে এই যে 2টা আমরা কখনো নিতে পারবো না। এই প্রথমে এইটা আমাদের আসলে বলে নেওয়া উচিত ছিল, এটা আমি একটা জিনিস খেয়াল করি নাই, এটা হলো এই যে x - 2 নট ইকুয়াল টু 0, এটা কখনো 0 হতে পারবে না, কেননা x যদি 0 হয় তাহলে আমরা আলটিমেটলি কী হবে বলো তো, x যদি 0 হয়, x 0 হলে আমাদের এটা আনডিফাইন্ড হবে, তার মানে এটা নট ইকুয়াল টু 2 হবে, কিন্তু -1 ইকুয়াল হতে পারবে। তার মানে আমাদের এই পাশে আমাদের ক্লোজ ব্র্যাকেট হাফ এবং এই পাশে আমাদের ওপেন ব্র্যাকেট 0, এটা আমরা নিতে পারবো। এটা হবে আমাদের অ্যান্সার। সরি, এখানে 0 কেন, এখানে 2 হবে, ঠিক আছে, এখানে 2, তার মানে আমাদের এ নাম্বারটা অ্যান্সার। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে কি, ইনইকুয়ালিটিস, লেট ABC বি 3 রিয়েল নাম্বার, ABC 3টা রিয়েল নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোন স্টেটমেন্ট কারেক্ট, এই 3টা যদি রিয়েল নাম্বার হয় কোনটা কারেক্ট, এ যদি বি থেকে বড় হয় এবং এর দুইটার সাথে আমরা সি গুণ করেছি, ঠিক আছে, তার মানে AC ইজ গ্রেটার দ্যান BC। এখন সি বড় হয়, মানে এইটা রাইট হবে, কখন রাইট হবে জানো, যদি সি 0 থেকে বড় হয়, তাহলে এই স্টেটমেন্টটা রাইট হবে। যদি আবার সি 0 থেকে ছোট হয়, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা রং হবে, ঠিক আছে। আবার এখানে বলতেছে কি, ইফ A ইজ গ্রেটার দ্যান B
দেন এ প্লাস সি বি প্লাস সি, এটা এটা রাইট কিনা, ঠিক আছে। এইটা অলওয়েজ রাইট। সি যদি সি 0 থেকে ছোটো হোক বা বড় হোক, এনি রিয়েল নাম্বার হোক, এইটা রাইট হবে। কেননা বড়টার সাথে তুমি বড়টা মানে একটা আছে এরকম বড়, একটা আছে ছোট। এখন এইটার সাথে তুমি যাই করো না কোনো, যোগ বিয়োগ যাই করো না কোনো, ইনইকুয়ালিটি ঠিক থাকবে। কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে যদি তুমি মাইনাস সংখ্যা দিয়ে গুণ আর ভাগ করো, তাহলে তোমার ইনইকুয়ালিটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই সম্পর্কে মানে এর যে প্রপার যে গাইডলাইন, এটা তো আসলে আমরা ওয়ান শট ক্লাস করাচ্ছি। এইখানে তোমরা অনেক কিছু হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, কেননা অনেক বেসিক তোমাদের নাও থাকতে পারে। তাই তোমরা যদি এইটা বেসিক আকারে পুরোপুরিভাবে শিখতে চাও, তোমরা আমাদের সিএসসিএ মাস্টারি প্রোগ্রাম আছে। আমরা সিএসসি এর জন্য ডেডিকেটেড একটি কোর্স লঞ্চ করেছি, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই আমরা পুরো সিলেবাস ক্লিয়ার করে দিচ্ছি। এবং সাথে আমরা প্র্যাকটিস শিট, যেখানে তোমাদের 100-র উপরে রেকর্ডেড ক্লাস থাকবে, সপ্তাহে 2টা করে লাইভ সেশন থাকবে, ডাউট সলভিং লাইভ সেশন, এবং যেখানে তোমরা 1600+ প্র্যাকটিস এমসিকিউ পাবা, যেখানে তোমরা 1600+ প্র্যাকটিস এমসিকিউ পাবা উইথ প্রপার এক্সপ্লেনেশন, ঠিক আছে। এখন আমরা যদি একটা জিনিস দেখি যে ইফ এসি অ্যান্ড বি, এসি ইজ গ্রেটার দ্যান বিসি, দেন এ ইজ গ্রেটার দ্যান বি, এটা রাইট হবে যখন সি 0 থেকে বড় হবে, ঠিক আছে, তখন রাইট হবে। যেহেতু এটা কন্ডিশন আসতেছে, তার মানে এটা অলওয়েজ কারেক্ট না, এইটাও অলওয়েজ কারেক্ট না, এটাও কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে 2 নম্বরটা অলওয়েজ কারেক্ট, এটা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। এখানে 4 নাম্বার বলতেছে কি, এ ইজ গ্রেটার দ্যান বি, তার মানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। এইটা হবে কখন হবে জানো, যখন এ আর বি 0 থেকে বড় অথবা পজিটিভ হবে। যদি নেগেটিভ হয় তাহলে এইটা হবে না। কারণ তোমাকে আমি দেখাই, দেখো এখানে মনে করো 2 ইজ গ্রেটার দ্যান 1, তার মানে 2 স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 1 স্কোয়ার। তুমি যদি এখন দেখো যে -1 ইজ গ্রেটার দ্যান -2, কিন্তু -1 স্কোয়ার কি এই -2 স্কোয়ার থেকে বড় কি না? এটা কিন্তু বড় না, এটা কিন্তু রং। তার মানে কি এটা রং। এটা কখন রাইট হবে, যখন এ আর বি পজিটিভ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলতেছে, পরের স্লাইডে বলতেছে কোশ্চেন 7 ইনইকুয়ালিটিস, হুইচ অফ দ্য ফলোয়িং ইনইকুয়ালিটিস কারেক্ট, নিচের কোন ইনইকুয়ালিটিটা কারেক্ট। আসলে আমরা দেখি, এখানে বলতেছে 2.1 ইনভার্স 2 বড়, 1.2 ইনভার্স 2, আরে এটা থেকে এইটা বড়। এখন এইটার অর্থ কি, এটার অর্থ হলো 1/2.1 স্কোয়ার, 1.1/12 স্কোয়ার, ঠিক আছে। এইখানে দেখো এই সংখ্যাটা কিন্তু, এই নিচের সংখ্যাটা এইটা কিন্তু বড় আর এইটা কিন্তু ছোট। আমরা কিন্তু একটা জিনিস জানি যে বড় সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে যদি, এই দেখো উপরে 1 আছে, এইখানেও 1 আছে, সেম সংখ্যাকে তুমি যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করো, ওইটা ছোট হয়ে যাবে। আর যদি ছোট সংখ্যাকে ভাগ করো, ওইটা বড় হবে। তার মানে এই ইনইকুয়ালিটি কারেক্ট নেই, কেননা এইটার নিচে বড়, এইটার নিচে ছোট। ইনইকুয়ালিটিটা উল্টো হওয়া উচিত ছিল, তার কারণে এটা রং। এরপরে দ্বিতীয় নাম্বারে আমরা দেখব, দ্বিতীয় নাম্বারে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি 0.75 এইটার উপর। আচ্ছা আমরা দেখি 1/0.75 টু দি পাওয়ার 0.2 is greater than 1/75 টু দি পাওয়ার 0.4। আমরা এই দুটাকে এমন লিখতে পারি। এক্ষেত্রে তোমরা সহজে একটা রুল মনে রাখতে পারো। রুলটা হলো এমন যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এক্স হয়, এফ অফ এক্স ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এক্স হয়, এবং এই যে বেস যেটা বিটা যদি তোমার 0 থেকে 1 এর ভিতর হয়, এই যে বিটা যদি 0 থেকে 1 এর ভিতর হয়, দেন এই যে বি টু দি পাওয়ার এক্স যেটা আছে এইটা হবে ডিক্রিজিং, এটা হবে ডিক্রিজিং মানে কি জানো? ডিক্রিজিং মানে হলো এই যে x1 যদি x2 থেকে ছোট হয়, তার মানে
এফ অফ এক্স ওয়ান হবে এফ অফ এক্স টু থেকে বড়। এখন তুমি যদি এখানে তাকাও, এখানে দেখতে পারো এই যে পয়েন্ট মাইনাস পয়েন্ট টু আছে, এইটা কিন্তু পয়েন্ট মাইনাস ফোর, এটা থেকে কিন্তু বড়, ঠিক আছে। কিন্তু যেটা বড় এক্সের জন্য ছোটো ভ্যালু আসবে, বড় এক্সের জন্য ছোটো ভ্যালু আসবে, তার মানে ইনইকুয়ালিটিটা উল্টা হওয়া উচিত ছিল, তার মানে এইটাও রং। পরবর্তীতে তুমি 3 নাম্বারে যদি দেখো, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আমাদের বলতেছে এরকম বিষয়টা, এ এক্স ওয়ান ইজ গ্রেটার দেন এ এক্স টু। এখন এইখানে যখন এই যে এ টু দি পাওয়ার এক্স আসতেছে, এটা যদি বেস যদি 1 থেকে বড় হয় তখন আমাদের এইটা হবে ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে, এটা হবে ইনক্রিজিং ফাংশন। কিন্তু এখানে দেখো 2.2 বড় এক্সের জন্য ছোট এক্সের জন্য বড় ভ্যালু দেখাচ্ছে, আর বড় এক্সের জন্য ছোট ভ্যালু দেখাচ্ছে, তার মানে এইটা হলো এইটা একটা ইনক্রিজিং ফাংশন, কিন্তু এখানে ইনক্রিজিং দেখাচ্ছে না, তার মানে এটা রং। তার মানে 3টা যেহেতু রং হয়েছে, তার মানে চতুর্থটা রাইট। এখন চতুর্থটা কেন রাইট আমরা একটু দেখি, আদৌ রাইট কিনা এটাও আমরা একটু দেখি। দেখো এখানে বলছে কি 2.1 টু দি পাওয়ার 2/3 ইজ গ্রেটার দ্যান 1.2 টু দি পাওয়ার 2/3। এখন এইখানে যদি আমরা দেখি, দেখো সেম পাওয়ার এটা 1 থেকে বড়, এটা 1 থেকে ছোট, এটাও 1 থেকে ছোট, তার মানে দুইটা সেম পাওয়ার আছে। আর নিচে বেস দেখো, এইটা বড় এইটা ছোট। এখন বেস আমরা এই যে পড়েছিলাম না যে এ টু দি পাওয়ার এক্স যদি হয় এবং বেস যদি 1 থেকে বড় হয়, বেস যদি 1 থেকে বড় হয়, তাহলে আমাদের যে ফাংশনটা হবে ইনক্রিজিং। আমরা দেখো ফাংশনটা ইনক্রিজিং হবে, এই কারণে আমরা দেখো বড় ভ্যালুর জন্য আমরা বড় মান পেয়েছি, ছোট ভ্যালুর জন্য আমরা ছোট মান পেয়েছি, সেহেতু আমাদের 4 নাম্বারটা কারেক্ট। সিকোয়েন্স আমরা পরবর্তীতে দেখব, সিকোয়েন্স অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জেনারেল ফর্মুলাস। আমরা সিকোয়েন্স দেখব, চলো আমরা সিকোয়েন্স দেখি। সিকোয়েন্সে দেখো ফর্মুলা টুলকিট, এখানে চলো আমরা ফর্মুলা টুলকিট দেখি। ফর্মুলা টুলকিট কি, এ এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। আমাদের এইখানে এই যে এ এন বলতে কী বোঝাতে জানো, এ এন বোঝা হলো এনতম পদ, এ ওয়ান মানে প্রথম পদ। আবার আমরা যদি এস এন বুঝি, এস এন মানে কি এনতম পদের সমষ্টি, এস এন মানে এনতম পদের সমষ্টি। আর অ্যারিথমেটিক মিন এটা হলো আমরা এই যে গাণিতিক গড় পড়েছি না, আমাদের সাধারণ যে গড় আছে এইটাকেই অ্যারিথমেটিক মিন বলে, ঠিক আছে। সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, বা পদগুলোর যোগফল ভাগ পদগুলোর সংখ্যা, এটাই হলো অ্যারিথমেটিক মিন। এইখানে এই যে এ এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এই ডিটা হলো সাধারণ অন্তর, আসলে সাধারণ অন্তরটা কি, দুইটা পদের যে দূরত্ব আছে, দুইটা পদের দূরত্বকে সাধারণ অন্তর বলে। আমরা এটা বলতে পারি, মনে করো পরের পদ বিয়োগ আগের পদ। পরের পদ বিয়োগ আগের পদ, তার মানে যদি আমরা 5 নম্বর পদ বিয়োগ 4 নম্বর পদ দিই, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। এখন এখানে আমাদের ফর্মুলাগুলো দেওয়া আছে, ফর্মুলাগুলো একটু দেখো। ফর্মুলাতে বলতেছে এনতম পদ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন মানে তোমাকে যদি 3 নম্বর পদ বলে, তাহলে এখানে 3 হবে এন। আবার এখানে বলতেছে কি এ এন ইকুয়াল টু এ এম প্লাস এন মাইনাস এম ইন্টু ডি। এখানে কি বলতেছে, জাম্প বিটুইন এনি টু টার্ম, যদি এন আর এম তম, মনে করো এম তম পদ দেওয়া আছে, ঠিক আছে, এম তম পদ দেওয়া আছে, তার আমাদের এন তম পদ বের করতে বলছে, তাহলে আমরা এই যে এইটার মতোই আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা মেইনলি এন তম পদ বের করে ফেলবো, যদি আমাদের এম তম পদ দেওয়া থাকে। যেমন যদি আমাদের বলে যে আমাদের এ সেভেন দেওয়া আছে আর ডি দেওয়া আছে,
তাহলে এ 7 আর ডি দেওয়া থাকলে আমরা এনতম পদটা এই ফর্মুলার মাধ্যমে বের করবো। এখানে 7কে আমরা এম দিব, আর যে পদটা আমাদের কাছে চাইবে, মনে করো 7তম পদ দিয়ে আমাদেরকে বলে 100তম পদ বের করো, সেই 100 হবে আমাদের এন। আর অ্যারিথমেটিক মিন হলো দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যারিথমেটিক মিন পেয়ে যাবা। 3টা সংখ্যা থাকলে 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে। আর এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি হলো এন ইন্টু A1 প্লাস AN ডিভাইডেড বাই 2। এখন এইটা হলো অ্যারিথমেটিক সিকোয়েন্সের ক্ষেত্রে তোমাদের এই যে ফর্মুলাগুলো অ্যারিথমেটিক সিকোয়েন্স, ঠিক আছে। সিকোয়েন্স হলো 2 প্রকার, অ্যারিথমেটিক এবং জিওমেট্রিক, ঠিক আছে। অ্যারিথমেটিক সিকোয়েন্স হলো সমান্তর ধারা, আর জিওমেট্রিক সিকোয়েন্স হলো গুণোত্তর ধারা, ঠিক আছে। এখন এই সমান্তর ধারাটা মেইনলি কীভাবে আসে জানো? মনে করো এই প্রথম একটা পদ দেওয়া আছে, এই পদের সাথে আমরা এই যে কিছু যোগ করলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের সাথে আবার সেম জিনিস যদি আমরা যোগ করি তাহলে আমরা তৃতীয় পদ পাবো। তার মানে এমন A1, A2, A3 এগুলো আমরা যোগ করে করে পাবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা প্রথম জিনিসটা আছে আমরা এটা দেখি। আমাদের বলতেছে কি, লেট ধরি AN বি অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স। এইভাবে করে এই যে AN এর দুই পাশে যদি আমরা এইভাবে করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এইটাকে আমরা সিকোয়েন্স হিসেবে ধরি। আর এটাকে বলছে এটা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স উইথ দ্য ফার্স্ট টার্ম A1 ইকুয়াল টু 2। উইথ কি? দ্য ফার্স্ট টার্ম। এখানে ফার্স্ট টার্ম আমাদের A1 দিয়ে দিয়েছে কত? A1 দিয়ে দিয়েছে আমাদের 2। কমন ডিফারেন্স, সাধারণ অন্তর, কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু দিয়েছে 3। আমাদের বলছে A100 বের করতে, A100 বের করতে বলছে। A100 ইকুয়াল টু ওয়াট? এখন এখানে এই যে N ইকুয়াল টু 100, ঠিক আছে। তাহলে আমরা A পেলাম, D পেলাম, N পেলাম। চলো আমরা একটু ফর্মুলা দেখে আসি। Nতম পদ বের করার ফর্মুলা হলো AN ইকুয়াল টু A1 প্লাস N মাইনাস 1 ইন্টু D। ফর্মুলা হলো AN ইকুয়াল টু A1 প্লাস N মাইনাস 1 ইন্টু D। তাহলে আমরা এখানে A1 কত? আমাদের A1 2, N মাইনাস 1 হলো 100 মাইনাস 1, তারপরে D হলো 3। তার মানে আমাদের এখানে 2 প্লাস কত আসে? 99 ইন্টু 3 আসে, ঠিক আছে। এখন এখানে আসলে আমাদের 297 প্লাস 2 299 এই নাম্বারটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ফর্মুলা পারলেই তুমি ম্যাথ করতে পারবা। এরপর যদি আমরা দেখি, এখানে হচ্ছে গিভেন দ্যাট A ইকুয়াল টু এইটা, B ইকুয়াল টু এইটা, দ্য অ্যারিথমেটিক মিন অফ A অ্যান্ড B এর অ্যারিথমেটিক মিন কত? চলো আমরা দুইটাকে যোগ করে দিই, দুইটাকে আমরা যোগ করে দিই, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই। দুইটাকে যোগ করে দিলে এইটা দেখো প্লাস মাইনাস কাটা গেল। 4/2 ইকুয়াল টু 2 হবে আমাদের অ্যারিথমেটিক মিন। খুবই সহজ, আশা করি তোমরা বুঝেছো। এরপরে যদি আমরা দেখি, বলতেছে অ্যামং দ্য ফোর সিকোয়েন্স বিলো, চারটা ধারা দেওয়া আছে। দ্য নাম্বার অফ অ্যারিথমেটিক সিকোয়েন্স ইজ, কোনটা অ্যারিথমেটিক সিকোয়েন্স? এই যে চারটা সিকোয়েন্স দিছে এর ভিতরে কোনটা অ্যারিথমেটিক সিকোয়েন্স? আমরা কোনটা অ্যারিথমেটিক সিকোয়েন্স এইটা কীভাবে বের করব? আমরা এটা বের করব হলো, দেখব যে কোন ধারাটা যোগ করে করে আগাচ্ছে, মানে একটা কনস্ট্যান্ট যোগ করে আগাচ্ছে। এই যে A1, A2, A3, A4, যদি তুমি এইখান থেকে এই দুইটাকে নাও, নিয়ে A2 মাইনাস A1 দাও, আবার এইখান থেকে যদি A3 মাইনাস A2 দাও, এইখান থেকে যদি আবার A4 মাইনাস A3 দাও, তুমি এইখানেও যা পাবা, এইখানেও যে মান পাবা, এইখানেও সেই মান পাবা, এইখানেও সেই মান পাবা। যদি এমন সেম মান পাও তাহলে ওইটা হলো তোমার অ্যারিথমেটিক সিকোয়েন্স। দেখো এখানে কোনটা কি হচ্ছে, আমরা প্রথম থেকে দেখি। এই দুইটার অন্তর হলো আমাদের 6, এই দুইটার অন্তর হলো 6, এই দুইটার অন্তর হলো 6, এই দুইটার অন্তর হলো 2, এই দুইটার অন্তর হলো 3, এই দুইটার অন্তর হলো 4। অন্তর মানে কি? বিয়োগফল। এই দুইটার বিয়োগফল হলো 2, এই দুইটার বিয়োগফল হলো 2, এই দুইটার বিয়োগফল হলো 2, তাই না? নাকি -2 দেখো, -3 -1 ইকুয়াল টু কত? -3 + 1 ইকুয়াল টু
-2। আবার এখানে যদি আমরা দেখি -5 -3, তার মানে -5 + 3 = 2। আবার এখানে যদি দেখি আমরা -7 -5 কত, আমাদের এখানে আসবে -7 + 5, এখানে আসবে -2। তার মানে এটা সাধারণ অন্তর কত করে, -2 করে হচ্ছে। আবার এখানে দেখো 2 থেকে 4, 4 থেকে এটা হলো 4, এই থেকেই হলো 8। এইখানে আমরা মেইনলি 7 8 6 13, 7 8 6 13, 13 8 6 19, 19 8 6 25। আবার -1 এর সাথে -2 যোগ করলে -3 পাচ্ছি, -3 এর সাথে -2 যোগ করলে -5 পাচ্ছি, -5 এর সাথে -7 যোগ করলে আমরা -7 পাচ্ছি, তাই না? 1 3 5 7। তার মানে কোনটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, তার মানে আমাদের 1 নাম্বারটা 3 নাম্বারটা অ্যারিথমেটিক সিকোয়েন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে দেখো বলছে কি, ইন অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স, একটি অ্যারিথমেটিক সিকোয়েন্সের ভিতরে এএন, মানে এএন একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স যেখানে A2 = 1, A2 = 1, A4 = 5, দেন দ্য ফার্স্ট টার্ম A1 কমন ডিফারেন্স ডি রেসপেক্টিভলি হোয়াট। আমাদের A1 এবং আমাদের যে ডি এইটা জানতে চেয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখো একটা ফর্মুলা শিখেছিলাম, এইখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। এই দেখো এইখানে আমরা দুইটা পদের মাধ্যমে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। এই ফর্মুলাটা দিয়ে দেখো একটু ভেবেচিন্তে দেখো তো, এই ফর্মুলা থেকে আমরা কোনো কিছু বের করতে পারি কিনা, দেখো তো এই ফর্মুলা থেকে আমরা কোনো কিছু বের করতে পারি কিনা। এইখানে এই ফর্মুলা এনকে ধরবো আমরা, মনে করো একটা, এমকে ধরবো অন্যটা। চলো আমরা দেখি, এখানে আগে আমরা ফর্মুলাটা লিখি। এখানে আমাদের ফর্মুলাটা কত, an = am প্লাস n মাইনাস এম ইন্টু ডি। ঠিক আছে, এখন এই যে এইখানে আমরা মনে করো এইখানে A2, তাই না? এইটাকে আমরা n ধরলাম আর A4কে আমরা m ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি, আমরা আমরা উল্টা ধরি, সমস্যা নেই। যদিও আমাদের আসলে এখানে যেহেতু n - m দেওয়া আছে, আমাদের বড়টাকে আমাদের ধরা উচিত, বড়টাকে আমাদের m ধরা উচিত, মানে n ধরা উচিত বড়টাকে। যদিও তোমরা যদি উল্টো ধরো তো কোনো সমস্যা হবে না, এটাকে m, এইটাকে n। তাহলে an কত, an হলো A4 = am কত, A2 প্লাস n কত, n হলো 4 মাইনাস m হলো 2 ইন্টু ডি। এখানে A4 এর মান কত, 5, এখানে A2 এর মান কত, 1, এখানে আমরা কত পাচ্ছি, 2 ইন্টু ডি, 2d। এখান থেকে যদি আমরা ডি হিসাব করি, ডি হিসাব করলে আসতেছে আমাদের 4/2 = 2। তার মানে ডি আসতেছে আমাদের 2। আমাদের ফার্স্টে কী চাইছে, ফার্স্ট টার্ম চাইছে ফার্স্টে, আর ডি চেয়েছে পরে, রেসপেক্টিভলি মানে পর্যায়ক্রমে। তার মানে প্রথমে হবে আমাদের A1, পরে হবে আমাদের D2 পেয়েছি। দেখো এখন 2 কোনটার ভিতরে আছে, 2 এটা আছে, এই দুটো থেকে একটা কারেক্ট অ্যান্সার হবে। এখন আমরা A1 বের করি। এখন আমরা যেহেতু দেখো আমরা এখন A2 পেয়েছি আমরা 1, আবার আমরা ডি পেয়েছি আমরা 2। এখন আমরা যদি একটু কমন সেন্স ইউজ করি, কমন সেন্সের মাধ্যমে আমরা কি জানি, আমরা জানি A2 - A1 = D হবে, A2 - A1 = D হবে। যদি ডি আমরা দিই, তা A2 - A1, A2 কত, A2 হলো 1, আর ডি কত, ডি হলো 2, তার মানে 1 হলো -1। তার মানে তোমার এই যে A1টা হবে কত, তোমাকে এখানে A2 যে দিল, A2 1, তাই না? আর এখানে যদি আমরা A1 বের করতে যাই, A1 বের করতে গেলে কত হবে, তোমাদের তো এইটাই দেখলাম না, এটা দেখে আগে। ডি = তাহলে কী হচ্ছে, সরি ডি না, এখানে হলো আমাদের A1 = A2 মাইনাস ডি, A2 মাইনাস ডি, তাই না? A1 = কি, A2 মাইনাস ডি। এখন আমাদের A2 কত,
আমাদের A2 হলো 1 আর D কত, D হলো 2, তার মানে এইটা আমাদের -1 আসতেছে A1, তার -1 2, তার মানে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই পিডিএফটা, এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে এখানে 25 জানুয়ারির, যে 25 জানুয়ারি সিএসসি ম্যাথ এক্সামে যে 48টা কোশ্চেন, এই কোশ্চেন সুন্দরভাবে সলভ করে দেওয়া, সাথে তোমাদের টাইম সেভিং ট্রিক্স এবং তোমাদের সকল ফর্মুলা দেওয়া আছে। এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তোমরা আমাদের কমেন্টে দেওয়া, পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা আমাদের এই পিডিএফটি পেয়ে যাবে। আমি আশা করি যে এই পিডিএফটি যদি কেউ পড়ে যায়, অ্যাটলিস্ট কিছু না হলেও সে সিএসসি এক্সামে সে 20 থেকে 25টা এক্সাম, শুধুমাত্র এই একটা শিট পড়লেই সে 20 থেকে 25টা কোশ্চেন সে পারবে, শুধু এই শিটটা পড়লে 20 থেকে 25টা। আর এই শিটের পাশাপাশি সে যদি একটু প্র্যাকটিস করে, নিজের বুদ্ধিটা একটু কাজে লাগায়, সে কমপক্ষে হলো 35 থেকে 40টা কোশ্চেনের অ্যান্সার তার পারা উচিত। আর তোমরা যদি এই যে পুরো সিলেবাসটা আমাদের সাথে ডিটেলসে কভার করতে চাও, তোমরা আমাদের সিএসএ মাস্টার প্রোগ্রামে অ্যাড হতে পারো। চলো আমরা দেখি পরবর্তীতে আমাদেরকে সিকোয়েন্সের আরেকটা কোশ্চেন, দ্য জেনারেল ফর্মুলা ফর দ্য সিকোয়েন্স। জেনারেল ফর্মুলা ফর দ্য সিকোয়েন্সের জন্য যে জেনারেল ফর্মুলা আছে ওইটা, জেনারেল ফর দ্য সিকোয়েন্স এত ইজ এ এন ইকুয়াল টু হোয়াট। এখন এইখানে দেখো তোমাদেরকে দিয়েছে কি, এখানে তোমাদের যে ইটা আছে, তোমাদের যে সিকোয়েন্সগুলো আছে দেখো, -1/5, তারপরে 1/7, তারপরে -1/9, এখানে 1/11, এইটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস দেখো, সেটা হলো এখানে জেনারেল ফর্মুলা এখানে দিয়ে দিয়েছে। দেখো জেনারেল ফর্মুলা এখানে দিয়ে দিয়েছে, তুমি এখন দুইভাবে এটাকে সলভ করতে পারো। একটা হলো এইখান থেকে তুমি জেনারেল ফর্মুলাটা ক্রিয়েট করার ট্রাই করো, অথবা তুমি এই যে এইগুলো দিয়েছে তোমাদেরকে, যে জেনারেল ফর্মুলা দিয়েছে, এইগুলোতে তুমি মানে এক একটা ভ্যালু বসিয়ে দেখো কোনটার সাথে তোমার এই সিকোয়েন্সটা মিলে। আমি এইখানে বলবো তোমরা অপশন টেস্ট করো, ঠিক আছে। অপশন টেস্ট কীভাবে করবে, তোমরা প্রথমে আসো আমরা এ নাম্বারটা দেখি। এ নাম্বারে যদি আমরা এনের জায়গায় 1 বসাই, তাহলে আমরা কত পাই দেখো, তাহলে আমরা পাই -1 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 3 ইন্টু 1, 3 ইন্টু 1 কত হবে, 3 + 2 হলো ইকুয়াল টু কত আমাদের, আমরা এখানে পাবো হলো 1/5, ঠিক আছে। আমরা এখানে 1 বসালে আমরা এখানে কত পাচ্ছি, 1/5। তারপরে আমরা পরবর্তী পদ আমরা যদি 2 বসাই, 2 যদি এখানে বসাই, 2 বসালে কত আমরা পাবো, 2 - 1 = 1, উপরে হবে আমাদের -1, নিচে হবে আমাদের 2, 3 2 6 2 8, তার মানে -1/8, ঠিক আছে, -1/8। এটা আমাদের দেখো এর সাথে মিলতেছে না, তার মানে এইটা রং। আবার এইখানে যদি তোমরা দেখো, এই এনের উপর যদি 1 বসাও, তাহলে -1, এর উপর 1 থাকলে 1, তারপরে এই এনের জায়গায় যদি 1 বসাও, তাহলে 2 × 1 2 + 3 5, তারপরে -1/5, প্রথমটার সাথে মিলেছে। এখানে যদি আমরা 2 বসাই, -1 এর উপর স্কোয়ার মানে +1, ডিভাইড বাই যদি 2 বসাই আমরা, তাহলে দেখো 2 × 2 4 + 7, 7 পাচ্ছি আমরা। এরপরে যদি আমরা এখানে 3 বসাই, -1-এর উপর যদি বেজোড় যদি পাওয়ার থাকে, তাহলে ওইটা মাইনাসই থাকে। নিচে 3 × 2 = 6 + 3 9, তো দেখো আমাদের এইটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে, তার মানে বিটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা অপশন টেস্ট করার প্রয়োজন পড়তেছে না। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কী বলতেছে, পরের স্লাইডে বলতেছে, সাপোজ দ্যাট ইন দ্য সিকোয়েন্স an উই হ্যাভ a1 = 1, আমরা এখন এই a1 = 1 নিচ্ছি। আবার এখানে কী বলছে, আবার 1/an + 2/an + 1, এটা হলো 0, ঠিক আছে। যেখানে n = 1 2 সামথিং সামথিং ব্লা ব্লা ব্লা। এখানে সাপোজ দ্যাট অ্যানাদার সিকোয়েন্স bn স্যাটিসফাইড bn = an, ঠিক আছে, then the sum of their first n term
অফ দ্য সিকোয়েন্স bn। এখন এইখানে আগে কোশ্চেনটা তোমরা মনোযোগ দিয়ে পড়ো, কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়ে তারপর আমি এক্সপ্লেন করছি। দেখো এইখানে মেইনলি যে জিনিসটা বলতেছে, আমরা চলো আরও ক্লিয়ার করে দেখি। তা হলো এইখানে তুমি তাকাও, এখানে an একটা সিকোয়েন্স দিছে, আবার a1 = 1 দিয়ে দিছে, একটা ইনফরমেশন দিছে, একটা রিলেশন দিছে এই an এর ব্যাপারে। রিলেশন দিয়ে anটাকে তোমার যাতে তুমি খুঁজে বের করতে পারো এটা করছে, সেই অবস্থাটা করে দিছে। তারপর কি বলছে, সাপোজ দ্যাট অ্যানাদার সিকোয়েন্স হলো bn, অ্যান্ড bnটা কি, bn হবে মডুলাস অফ an। ঠিক আছে, তারপরে তুমি যাই করো না করো তোমাকে আগে anটা বের করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, সিএসসি এক্সামে তোমাদের প্রথম দিকের কোশ্চেনগুলো একটু সহজ থাকে, শেষের দিকের কোশ্চেনগুলো একটু টাফ থাকে। ঠিক আছে, শেষেরগুলোর কোশ্চেন একটু টাফ থাকে এবং শেষেরগুলোর কোশ্চেনের মার্কটাও সেই হিসেবে বেশি থাকে। তোমাদের মনে করো এমনও হয় যে লাস্টের দিকের কোশ্চেনগুলো একটা মার্ক 3, 4, 5 মার্ক করেও হয়। এইটা এইটা একটু আমার মনে হচ্ছে এটা একটু সেই বেশি মার্কের কোশ্চেন। সো আমরা আরও ক্লোজে যাই, এটাকে জুম করে আমরা সুন্দর করে একটু সলভ করে দেখি। আমাদেরকে কী দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে 1/, আচ্ছা আমি একটু ছোটো করে নিই এটাকে। এখানে দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে a1 = 1, আর ঠিক আছে বেশ ভালো কথা, আর দেওয়া আছে 1/an, আরে মাবুদ, an প্লাস 2/an প্লাস 1 = 0। আমরা যদি এইখানে দেখি, তা হলো এমন 2/an প্লাস 1 = n প্লাস 1 = 1/an মাইনাস 1/an। আবার এইখানে যদি আমরা আড়াআড়ি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে আমরা দেখবা an প্লাস 1 = -2an। ঠিক আছে, আবার এখানে যদি আমরা দেখি এরকম an প্লাস 1/an = -2। এখন তোমরা কিন্তু একটা জিনিসকে রিলেট করতে পারতেছো, এইটা কিন্তু আমাদের দেখো বড় পদ ভার্সেস মানে পরের পদ ডিভাইডেড বাই আগের পদ দিলে এটা আসে আমাদের কমন রেশিও, তার মানে এটা আমাদের জিওমেট্রিক সিকোয়েন্স। চলো আমরা জিওমেট্রিক সিকোয়েন্স সম্পর্কে একটু জেনে আসি। জিওমেট্রিক সিকোয়েন্সটা এইভাবে হয়, মনে করো এ আছে, এর সাথে পরের পদটা কিছু এক আর নামে কিছু একটা, আরকে বলা হয় কমন রেশিও, আর গুণ হয়ে পরের পদটা হবে। আবার দ্বিতীয় পদের সাথে আবার আর গুণ হয়ে তৃতীয় পদ হবে। আবার তৃতীয় পদের সাথে আর গুণ হয়ে চতুর্থ পদ হবে। ঠিক আছে, এইভাবে করে মেইনলি আমাদের এইটা হয়। ঠিক এইখানে তোমার দ্বিতীয় পদ তুমি যদি দেখো দ্বিতীয় পদ ভার্সেস বলছি ডিভাইড বাই প্রথম পদ নাও, তাহলে তুমি যে কমন রেশিও আর পাবা, তুমি কমন রেশিও আর পাবা। ঠিক আছে, এই কমন রেশিও আর পাবা, এটা হলো জিওমেট্রিক সিকোয়েন্স। আর জিওমেট্রিক সিকোয়েন্সে এইখানে তাহলে আমরা একটা রিলেশন পেলাম যে এইটা হলো আর, তার মানে এইটা r = -2, r = -2 পেলাম। আবার এখানে আমরা a1 পেলাম। ঠিক আছে, আমরা এখানে আর পেলাম, আর কি পেলাম, a1 পেলাম। ঠিক আছে, এখন আমরা এইখানে nতম পদ বের করার সূত্রটা কি এটা একটু লিখি। দেখো এখানে nতম পদ বের করার সূত্র, তোমাদের nতম পদ হলো nতম পদ বের করার সূত্র হলো a1 × r - 1, a1 × r - 1। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখানে যেহেতু পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, তার মানে আমরা যদি এখন a1টা বের করতে চাই, anটা বের করতে চাই, anটা হবে a1 × r⁴n - 1। এইখানে a1 হবে হলো আমাদের এই যে 1 দেওয়া আছে, 1 × r দেওয়া আছে -2, মানে পেয়েছি -2 n - 1 এটা, তার মানে কি আলটিমেটলি 2⁴n - 1, এটা হলো আমাদের an পেলাম। ঠিক আছে, এটা হলো আমরা an পেয়ে গেলাম। এখন আমরা যদি এই যে রিলেশনটা যদি লিখতে যাই, এই রিলেশনটা আমরা এভাবে লিখতে পারি, bn = মডুলাস বাই অ্যাবসলিউট ভ্যালু অফ 2⁴n - 1, এইটা আমরা লিখতে পারি।
এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এইটা লিখলে এই যে -2টা, এই -2টা কিন্তু থাকবে না, এই -2টা থাকবে না, মডুলাসের কারণে -2টা চলে যাবে। পরে হবে 2 টু দি পাওয়ার n-1, পরে কী হবে 2 টু দি পাওয়ার n-1। তাহলে bn ইকুয়াল টু যদি 2 টু দি পাওয়ার n-1 পাই, তাহলে আমরা b1 কত পাবো? b1 পাবো 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আবার b2 কত পাবো? আমরা b2 পাবো 2 টু দি পাওয়ার 1, তার মানে কি 2, b2 পাবো 2। আবার আমরা যদি b3 নিই, b3 পাবো আমরা b3 - 1 2 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে 4। তা আমরা কী পাবো? তাহলে আমরা পাচ্ছি 1 2 4 এভাবে করে পাচ্ছি। তাহলে আমাদের এখানে কমন রেশিও দেখো, এখানে কমন রেশিও কত? কমন রেশিও দেখো এখানে 2/1 4/2, তার মানে আমাদের কমন রেশিও আসছে 2। এখানে আমাদের কমন রেশিও 2, আমাদের এখানে কমন রেশিও আর ইকুয়াল টু 2 আসতেছে। আমাদের প্রথম পদ a1 ইকুয়াল টু আমরা পেয়েছি কত? আমরা a1 ইকুয়াল টু 1 পেয়েছি। এখন আমরা জিওমেট্রিক সিকোয়েন্স বা গুণোত্তর ধারার ক্ষেত্রে এসএনের একটা ফর্মুলা আছে, সেইটা হলো a ইন্টু মানে a1 ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলা ইউজ করলে আমাদের a1 কত আসে? আমাদের a1 আসে 1, r টু দি পাওয়ার n আসে কত? r টু দি পাওয়ার n, তো 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r হলো কত? 2 2 - 1 ইকুয়াল টু 1, তাই না? তারপর আলটিমেটলি আমাদের আসে 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার n-1। এখানে দেখো অপশান আছে 2 টু দি পাওয়ার n-1 কোথায়? 3 নাম্বার। তার মানে 3 নাম্বারটা আমাদের অ্যান্সার, 2 টু দি পাওয়ার n-1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সো আমাদের এই যে এইখানে পরবর্তী লাইন অ্যান্ড পয়েন্টস, এইটা আমরা এই যে লাইন অ্যান্ড পয়েন্টস এইটা আমরা পরবর্তী পার্টে দেখব। আমাদের ফার্স্ট পার্ট এইখানেই শেষ হচ্ছে। তোমরা যে এই যে পিডিএফটা, এই পিডিএফটা পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এবং এই পুরো যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সহ পুরো সিলেবাসটি আমাদের সাথে শেষ করতে আমাদের সিএসসিএ মাস্টার প্রোগ্রামে তোমরা অ্যাড হতে পারো। এটা একটা পেইড কোর্স এবং এই কোর্সে আমরা 100+ রেকর্ডেড ক্লাস নিব। সপ্তাহে 2টা করে আমরা ডাউট সলভিং ক্লাস নিব এবং 1600+ প্র্যাকটিস কোশ্চেন তোমাদের প্রপার এক্সপ্লেনেশন সহ আমরা প্র্যাকটিস করাবো, যেইখানে এই যে সকল কিছু সিএসসিএ তোমাদের মেইনলি যে সিএসসি স্ট্যান্ডার্ডেড হবে এবং তোমাদের চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি প্রেফার্ড যে বুক আছে এই বুক থেকে আমরা করাবো। সো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ। দেখা হবে পরের পার্টে। আসসালামু আলাইকুম।